হ্যালো। হ্যালো, রবি ভাই, কি অবস্থা? এই তো, আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? সালাম ভাই, ভালো আছেন? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। কোনো খোঁজ খবর নাই আপনার? আহ, কোন দিকে যে যাই বুঝতেছি না আমি। কেন? দিক কি আপনার 10টা হয়ে গেল নাকি? দিক 10টা না ভাই, জব করি তো। আমার সাথে বেশি এনগেজ থাকেন আপনি। আপনি তো হচ্ছেন এই লাইনেরই লোক, আমি তো। প্রচুর এনগেজ থাকা হয় ভাই। সজীব ভাই, হ্যাঁ। কেন ভাই, কিসের জন্য কংগ্রেচুলেশন? ফার্স্ট। তাই না? আপনিও একদিন হবেন। কিপিটা বিশ্বাস রাখেন। খেলতে খেলতে কোন রকম ভাই আসছি ইয়াতে, কত, 79-তে। আপনাদের আপনাদের পুরো অ্যাটেনশন থাকুক, ওটাই ভালো। না ভাই, আমি চাই যে সবাই এক নম্বর আছে। অ্যাটেনশন নিলে ঝামেলা আছে, তাহলে আবার হুট করে ধরেন পাটপুট চলে আসতে পারে, এই জন্য অ্যাটেনশন না আসাই ভালো। না ভাই, আমি চাই যে আপনি এগিয়ে আছি, আপনি একদিন এগিয়ে আসেন। প্রয়োজন আমরা সবাই সেম মার্ক নিয়ে ওইভাবে সিরিয়াল হবে। মার্ক কম থাকবে না কারো, এরকম হোক। কি ব্যাপার ভাই, আপনারা কেউ কথা বলেন না কেন? বাকি সবাই। আসসালামু আলাইকুম সজীব ভাই। সালাম ভাই, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? আমি তো অলওয়েজ ভালো। আপনার এই পিকটা দিয়ে বোঝা যায় যে অলওয়েজ ভালোই থাকেন। তাই না? যাত্রী ক্রাশ ভাই। এসব বললেন না ভাই, সবাই আছে। যাই হোক, আমাদের আজকে আর একটা ইম্পর্টেন্ট ক্লাস। দেখা যাক। ভাই, একটা জিনিস কি খেয়াল করছেন? অলরেডি 9টা বাজে, কিন্তু পার্টিসিপেন্টস অনলি 62। এই বিষয়টা আসলেই খারাপ লাগা। সবার আগ্রহী কমে যাইতেছে নাকি দিন দিন? ভাই, এটা কিন্তু বলছে, আর এটা অ্যাকচুয়াল কি, এখন ঈদের টাইম তো ধরেন অনেকেরই হুম। কর্মব্যস্ততা থাকবে এই টাইমে। সো হয়তো ডিউ টাইমে আসতে পারবে না। আর একটা কথা হলো গিয়ে কি, আপনি যখন স্কুলে প্রথম ভার্সিটিতে প্রথম ভর্তি হন, তখন দেখবেন যে প্রথম বর্ষের ছাত্রছাত্রী থাকবে বেশি, এবার আস্তে আস্তে কমে। হুম। না, ভার্সিটি আর এখানে আরো বেশি ব্যবধান আছে, এখানে আরো কম হয়। ভার্সিটিতে যেতে ভালো লাগে, এখানে কিন্তু ভালো লাগে না। ওই যে শামীম ভাই শুরুর দিনে আমাদের একটা কথা বলছিল না, একদম হ্যাঁ। মানে 100-এ 100 মিলে গেল। এটাই, বাইরে তো সব এক্সপিরিয়েন্স থেকে বলে না। হুম হুম। এটাই হওয়া এবং কি স্বাভাবিক। এটা আরো কমবে। আগ্রহ জিনিসটা আসলে দেখবেন যে লাস্ট মুহূর্তে আমরা আসলে মনে হয় যে 50 জনের মতো টিকে থাকবো একদম শেষের দিকে। খোঁজ নিলে পাওয়া যাবে। আপনি যদি ব্যাচ ওয়ান আর ব্যাচ টু যদি চালু থাকে, তাহলে ওইখানে একটু খোঁজ নিলে পাওয়া যাবে যে ওইখানের অবস্থা কি, ওইখানে কয়জন আছে। এই যে মাঝখানে মানে ওস্তাদ থেকে কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যারা রেগুলার না তাদেরকে নক করা হইতেছিল। কিন্তু হুম নক হুম। করার পরেও যদি দেখা যায় যে 81-82 জন, তাহলে তো আর কিছু বলার নাই। না, এটা আসলে ভাই, আহ, আপনি যদি নিচ থেকে না চান, এটা পিছন হয় না, থেকে রাইট? উঠে আসতে হবে। আর এই সেক্টরটা হলো ভাই, মানে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, আর এখানে কিন্তু আমি প্রচুর এনজয় করতেছি, কারণ মনে করেন যে মানে সবকিছু মিলে আসলেই ভালো লাগতেছে। মানে লিডার বোর্ড বিষয়টাও মানে অন্যরকম একটা ভালো লাগে, যে না, আমাদের রেজাল্ট তো হবে, বা একটা এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, বা ভালো একটা প্ল্যাটফর্ম, সবকিছু মিলে এটা খুবই ভালো শেখার জন্য। রেজাল্টটা ওটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে যে আপনার না জিনিস। মানে এনজয়ের দিক থেকে ভাই, আমি মানে নর্মাল যে করছি আমার, জাস্ট আমি কোন দিন থেকে কথাটা বলছি আমি বলি একটু। নর্মাল কোর্সে আপনি শিখাইতেছেন, শিখতেছেন, হোমওয়ার্ক দিচ্ছেন, শেষ কিন্তু। বাট এখানে প্রতিযোগিতামূলক একটা হ্যাঁ, মানে ব্যবস্থা আছে। প্রতিযোগিতার একটা ব্যাপার আছে, মানে ঠিক আছে। এই জিনিসটা আমি এর জাস্ট মধ্যে ফোকাস করছি। এটা রেজাল্ট ফ্যাক্ট না, এটা তো মানে ওইরকম কিছু না। জাস্ট এই জিনিসটাও একটা থিঙ্কিং ভাব হচ্ছেও না, বিষয়। প্রতিযোগিতা বলতে গেলে তেমন একটা হচ্ছেও না। যেটা হচ্ছে একদম মানে একদম জাস্ট ধরেন হচ্ছে কানায় কানায় 1 মার্ক 2 মার্ক এর কারণে। ফ্যাক্ট ওইখানে না। আপনি এই যে প্রতিযোগিতা করতেছেন, আপনি চিন্তা করেন যে এখন টপ 200-এর ভিতরে কয়জন মানে একদম অ্যাভেলেবেল ভাবে আছে।
আপনি দেখবেন হুট করে পিকে উঠবে, এরপর যে পড়া শুরু করবে, লাস্ট মানে একদম ক্লাসে শেষে যাওয়া পর্যন্ত মাত্র 55 জন, 56 জন, ইভেন 26 জনও দেখছি আমি। না, এটা তো আগেই বললাম যে ক্লাস শেষে আমরা 50 জনের মধ্যে টিকা থাকবো। আমি তো বললাম, কিন্তু এটা সত্যি শামীম ভাই যে কথাটা বলছিল একদম 100 সত্যি। মানে ফ্যাক্ট। এখানে কষ্ট করতে হবে, কষ্ট করা লাগে। এখানে শুধু ক্লাস করলে অ্যাটেন্ড থাকলে যে হইলো তা না, প্রতিটা জিনিস নিজের বুঝতে হয়। এই যে রায়হান ভুঁইয়া একটা সুন্দর কথা বলছে যে আগ্রহ থাকতে হয়। প্রথমে যখন পরীক্ষা দিবে আমি পরীক্ষাগুলো দিয়ে কি হবে, এখন পরে তখন বুঝতেছি ভাই একদম সিরিয়ালে চলে গেছে 172। পরে নিজেকে খারাপ লাগছে যে এত দূরে কেন। পরে একটু ভালো করলাম, এখন ভালো লাগতেছে পরীক্ষাগুলো, মানে মনে হচ্ছে যে পরীক্ষাগুলোই দিই বেশি না। নিজের আগ্রহ জিনিসটা অনেক বড়। প্রথমে মনে ছিল যে এই পরীক্ষার দিকে এগুলো একটু বেকার, এগুলো মানে ভালো না, কিন্তু দেখছি যে পরীক্ষার মানে ওইটার প্রিপারেশনে এদিকে আমার ভিডিও গুলো 2-3 বার আবার দেখতে হচ্ছে, এটা হচ্ছে ভালো লাগতেছে। আমার প্র্যাকটিসটা এখানে হয়ে যাচ্ছে। এটা সত্য কথা ভাই, মনে করেন যদি পরীক্ষাটা না থাকতো, ভিডিও তাহলে কিন্তু আমি ভিডিও গুলো দেখতাম না। আমার একবার হয়েছে, একবার হয়ে যেত। প্রতিযোগিতামূলক যে একটা জিনিস আছে এটা আসলেই কার্যকরী, যে যাই বলে এটা আসলেই কার্যকরী। কারণ আমরা কুইজের আগে বা লাইভ টেস্টের আগে বা মনে করেন অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য হলেও কোশ্চেন গুলা পাওয়ার পরে ভিডিও গুলা একবার রিভাইজ দেয় সবাই। এটা মানে দেওয়া লাগে, বা যে বিষয়গুলো একটু মানে বোঝার বা একটু অ্যাডভান্স বিষয়গুলো, সেগুলো একবার হইলেও ভিডিও গুলো দেখা হয়, তো শেখাটা হয় আসলে। যাই হোক, এখন আমরা একটু রাসেল ভাইয়ের জন্য অপেক্ষা করি। টাইম তো হয়ে আসছে অলমোস্ট, আর 5 মিনিট আছে। রাসেল ভাই আসে আবার আমাদের গল্প শুনতেছে মনে হয়। দেখে আসতেছে না। রাসেল ভাই তো মাঝে মধ্যে আসে এরকম করে, ভাই আমাদের কথা শুনে চুপ করে থাকে। চুপ করে থাকে। হ্যাঁ, তাও বলতেছি। সজীব ভাই, একটু আপনি মনে হয় উস্তাদ কয়েকটা কাজ নাসিরা। পেয়েছেন নাকি? হ্যাঁ ভাই, টুকটাক হচ্ছে আর কি। ভাই পেয়েছে, আপনি কিন্তু এটার এগুলো উপর না, কিসের হয়তো উপর, মানে গুগলে। ফেসবুক মার্কেটিং এর উপর নাকি? হ্যাঁ ভাই, ফেসবুকের আমি সত্য কথা বলতে কিছুই পারি না, কিছু না বলতে কিছুই পারি না। এটা ওই হলো আপনার গুগলের থেকে ফেসবুকটা অনেক কঠিন, অনেক কঠিন। আমি গুগল নিয়ে দেখছি তো, প্লাস হুম, এই যে সিলেবাসের ক্লাসগুলো শেষ করছি। আর ফেসবুকটা অনেক মানে ওইটার থেকে অনেক কঠিন লাগতেছে। সজীব ভাই কিছু পারে না, কিন্তু ডলার ইনকাম করতেছে, এই একটা এই যে ব্যাপার। আপনি কি ফাইবারে কিসের কাজ করেন ভাই? ভাই আমি হলো গুগল অ্যাডস এর কাজ করি, বাট ফেসবুকটা আমার মানে এখনো চেষ্টাও করি নাই, কখনো পারিও না। আপনাদের সাথে একদমই নতুন শিখতেছি, এটা হলো সত্য কথা। হ্যাঁ ভাই, আমি বিশ্বাস করছি আপনার, সমস্যা নেই। গুগল অ্যাডস এর একটা বিষয় আমার পারলে কাছে তো আর কষ্ট লাগে, পারলে তো সেটা আরো নিয়ে হচ্ছে 8 মাস খরচ করে কোর্স করতে আসতো না, বিশ্বাস ভাই করেছি এটা আমরা। সত্যি কথা, যদি আমি পারতাম তারা এই নিজের টাকা খরচ করে, যদি আমার সার্ভার সাইড ট্র্যাকিংটা শেখা মানে অ্যাডভান্স লেভেল শেখাটার জন্য আসা, আর এসইও বিষয়টা তো আছেই, বাট গুগল সব অ্যাডসটাও কথাই ঠিক শেখা। আছে ভাই, আমি ভাবতাছি যে কিছুদিন পরে তো রাসেল রাসেল স্যার আচ্ছা, চলে যাবে আমাদের সবার 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 তো ইয়েতে একটা বলি, সজীব ভাই না কষ্ট চলে না যাবে না কিছুদিন পরে, শিখে না জেনে শিকার যে ভয় ভাই। ডলার ইনকাম করতেছে, শিখলে কি হবে? না ভাই, এটা আসলে ফাইবার জিনিসটার কপাল, বুঝছেন? এমনও হতে পারে যে আপনি অ্যাকাউন্ট খুলছেন, আপনি আমার সাথে আগে টপ রেটেড হয়ে গেছেন, এছাড়া আর কিছু না, ফাইবার কপাল। অনেকে আছে তা ঠিক। কাজ কিছু পারে না, অথচ তার অ্যাকাউন্টে মনে করেন যে প্রচুর অর্ডার আসতেছে, এখন তো প্রচুর ভাই লোক আসতেছে। এটা ঠিক অ্যাকাউন্টই বলেছেন। নিচ্ছে না, অনেকে এখন কাজ 1K করবো কাজ কিভাবে? করতেছে, তাও মানে ফাইবার চয়েস পায় না। অনেকে দেখতেছি যে হ্যাঁ, হ্যাঁ, 50টা কাজ করেছে, ফাইবার চয়েস পাই গেছে। ফাইবার কপাল। এরকম হয় বিষয়গুলো। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, রাসেল ভাই ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? বস। বস আপনারা কেমন আছেন? 2 মিনিট গল্প করেন, আমি আসতেছি। হ্যাঁ, 2টা মিনিট জাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই রাসেল ভাই কি প্রতিদিন আমাদের 2 মিনিট ওয়েট করে নুডলস খাইতে যায় নাকি? 2 মিনিটে ম্যাগি বানিয়ে রাসেল ভাই, 2 মিনিট করানো তো কি করাবে? রাসেল ভাই এসে দেখলো যে কতজন প্রেজেন্ট, 43 জন, যদি 300 থাকতো তাহলে তাহলে এখন তাইলে শুনে শুরু নিত। করে নিত। হম, আসলে এটা সব দোষ ঠিক আমাদের। আছে ভাই, আস্তে 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 মডিউল শেষ হইতেছে আর রাসেল ভাইয়ের, হ্যাঁ, বিদায় ঘন্টা বাজতেছে। সমস্যা তো এখানেই। না, কে রাসেল বললো ভাই ভাই 2 ঘন্টা বাজছে? রাসেল ভাই কি আমরা সময় ধরে আছে। রাখলে থাকবে? আচ্ছা অবশ্যই থাকবে। রাসেল ভাইয়ের আচ্ছা কি সজীব লাস্ট ভাই, মডিউল তো আরো আরো 3 জন নিয়ে আছে না আমাদের? মেন্টর তো আরো 3 জন আছে মেবি। ও ব্যাপার না, আরো মাঝে মাঝে 3 জন। দেখবেন রাসেল ভাই নেক্সট সপ্তাহে চলে আমাদের আসে। সম্ভবত ইয়া হ্যাঁ, রাসেল ভাইয়ের সাথে তো আমরা সবাই কানেক্টেড থাকবো, এটা তো আলাদা কথা, থাকবে। কিন্তু ক্লাস তো আর ভাই আসিবে আমাদের না। ফার্স্ট ফার্স্ট মেন্টর এখানে রাসেল ভাই, এই জন্য রাসেল ভাইয়ের কথাটা সবচেয়ে বেশি মনে হয়। হ্যাঁ, সবচেয়ে বেশি। আর তারাই আমরা মিস ভাই, করবো ক্লাসের আর মধ্যে। আর রাসেল ভাইয়ের সাথে আমাদের ক্লাস বেশি।
অন্যান্য চারশো মেন্টরের চেয়ে। বেশি, আবার ফার্স্ট মেন্টর আমাদের রাসেল ভাই, একদম শুরুটা তার সাথে, সবকিছু মিলে রাসেল ভাই কিন্তু শুরুটা বলতে ভাই আপনাকে যতটা মানে ইয়া করছে আর কি, যতটা শিখছে রাসেল ভাইয়ের কাছ থেকে, হুম, হুম। এটা তো মনে রাখা একটা ইয়ে। জীবনটা শেষ হয়ে এই গেল। বিষয়টা, এই জিনিসটা রাসেল ভাইয়ের কাছ থেকে শেখা জীবনের প্রথম। আমি তো শিখছি যে কন্টেন্টটা কন্টেন্ট কন্টেন্ট বলতে কিছু একটা আছে, না হলে এতদিন তো শুনতাম যে অ্যাড চালাইলে মনে হয়ে যায়, এখন জানতেছে কন্টেন্টও না লাগে। না, বহু কিছু আছে। ভাই এতদিন তো জীবনটা হ্যাঁ, এতদিন ভাই ফেসবুক হেডলাইনার হলো ডেসক্রিপশন, মানে টেক্সট, এসব হেডলাইন আর কিছু না। অ্যাড বলতে এগুলো বুঝতাম। এগুলো এডিট টু সাইডে রাখেন ভাই, আমার একটু সাজেশন দিয়েছেন। আমি আমার ভাগ্য পরিবর্তন করি, আমার ভাগ্যে কি যে হইতাছে কিছুদিন ধরে, একটার পর একটা বাস খাইতে আছি আমি। কি খাইতেছেন ভাই? বাস খাইতেছি ভাই, বাস। চলা বাস আমার টাইপের। বিরিয়ানি কিছু নাই আশেপাশে। ছোট্ট ছোট্ট একটা এক্সাম্পল দেই, মনে করেন আজকে দুপুরবেলা বুঝছেন, সকালবেলা হুম, মার্কেট গেছি, এক জোড়া স্যান্ডেল কিনে বাসায় আসছি, আইসা দুপুরবেলা ভাত খাইতে বসছি, ঠিক আছে। উঠানে যেয়ে হুম। দিই কি, জুতা একটা নাই, আর একটা কুত্তা অর্ধেক খানি খায় আর ছিঁড়ে তাকে ফালে রেখে গেছে। নতুনটা কিনা নিয়েছেন, পুরানটা নিয়ে গেছেন। এটা আমাদের রাইখা আপনার খাইতে গেছি। স্টাইল গুলো পছন্দ হয়েছিল বুঝছেন, আর না হলে এটাও ধরেন যে একটা মার্কেটিং এর অংশ। ওকে, হ্যালো সবাইকে। হ্যাঁ ভাইয়া, কি খবর? ভালো আছেন? বস, কি অবস্থা সবার অনেকদিন পর? এই তো আলহামদুলিল্লাহ, অনেকদিন আলহামদুলিল্লাহ পর বস। কথা। লম্বা আসসালামু আলাইকুম ভাইয়া। লম্বা এক্সাম উইক বলবো না লম্বা ছুটি বলবো, যেটাই লম্বা বলবো ছুটি বলেন বস। লম্বা ছুটি বল, হ্যাঁ সেটাই। ওয়ালাইকুম আসসালাম বস, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভাই এই তো আলহামদুলিল্লাহ। ওকে, লম্বা ছুটি আমরা 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 ঝটপট ক্লাস শুরু করি, পরে গল্প গুজব করবো। ঠিক আছে। ওকে, কেউ আছেন ওস্তাদ টিম থেকে? না ভাইয়া, নাই মনে হয় কেউ। ভাই তাহলে আমি মিউট করে দিই সবাইকে। দেন। আমি জানি না আমি অ্যাডমিন কিনা, তাও আমি জানি না, একটু দেখি। না, আপনি হোস্ট না ভাইয়া। আমি হোস্ট না। হোস্ট আচ্ছা, কে? হোস্ট নাই। আচ্ছা, আমরা নিজেরা পার্সোনালি ই হয়ে যাই, তাহলে আমরা হ্যাঁ, mute মিউট হয়ে হয়ে যাই। যায়। সবাই নিজ নিজ দায়িত্বে ভাই মিউট হয়ে যায়। হ্যাঁ সবাই সবাই একটু মিউট হয়ে যান, সবাই মিউট হয়ে যান। আমি হোস্ট হওয়ার ব্যবস্থাও করতেছি, কারণ নিজ দায়িত্বে মিউট হওয়া আসলে হয় না, কেউ না কেউ আনমিউট হয়ে যায়। ওকে, আমার কাছে একটা পাওয়ার আছে, আমি ওটা দিয়ে আমি হোস্ট হয়ে নিচ্ছি, সমস্যা নেই। ওকে, ক্লেম হোস্ট, কন্ট্রোল ভি, ক্লেম। ওকে, আমি হোস্ট হয়ে গেছি, মিউট অল। ওকে ওকে, আমি সবাইকে মিউট করে দিয়েছি। ওকে, ফার্স্ট অফ অল সবাইকে আসসালামু আলাইকুম, এন্ড আশা করি লম্বা একটা ছুটির পর সবাই মোটামুটি যা যা পড়াশোনা করছি আমরা, প্র্যাকটিস করছেন, রিভাইজ করছেন, এন্ড পরীক্ষা টরীক্ষা হয়েছে আপনাদের, তো আশা রাখি সবাই ভালো আছেন। সো ফার্স্ট অফ অল আমি একটু আজকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, আমি ইউজুয়ালি আপনাদেরকে কখনো কমার্শিয়ালি ক্লাস করাই না, কখনো না। হ্যাঁ, ইউজুয়ালি যেটা হয়, আমি সবসময় লম্বা সময় নিয়ে ক্লাস করাই, মানে ঘড়ির দিকে আমি কখনো তাকাই না, সময়ের দিকে আমি কখনো তাকাই না। আমার যতক্ষণ মনে হয় যে ক্লাস শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস নেই, যতক্ষণ মনে হয় যে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব এখনো শেষ হয়নি, আপনাদেরকে আরো প্রশ্নের আনসার দেওয়া দরকার আমার, ততক্ষণ পর্যন্ত আমি আনসার দিই। মানে ইউজুয়ালি আমি কিন্তু কখনো কমার্শিয়ালি ক্লাস করাই না, বাট আজকে আমি একটু কমার্শিয়ালি ক্লাস করাবো, বিকজ আজকে আমি একটু ঝামেলার মধ্যে আছি। তো আমি অলরেডি আমার নিজের বাসাতেও নাই, আমি বাইরে আরেকটা বাসায়। সো একটু আজকে কমার্শিয়ালি ক্লাস হবে, অর্থাৎ আজকে আমরা একটু ক্লাসটা একটু আমি ফার্স্ট টানবো আর কি, একটু কম সময় দিব, হয়তো প্রশ্ন উত্তর পর্বগুলা অত ডিটেইলে কথাবার্তা বলবো না, ঠিক আছে? বাট ক্লাস করবো, আমরা আরামসে ক্লাস করবো, সবকিছু শেষ করবো, বাট ওই যে অনেক লম্বা সময় নিয়ে ক্লাস করবো না আজকে। ওকে, সো বেসিক্যালি আমাদের আজকে টোটাল 3টা টপিক নিয়ে কথা বলার কথা। নাম্বার 1 হচ্ছে অডিয়েন্স। আমরা কিন্তু অলরেডি আমাদের মেটা মার্কেটিং এর যখন ক্যাম্পেইন বানাইছি, ক্যাম্পেইন বানাইতে গিয়ে আমরা দেখছি ওখানে কি ওখানে একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি অডিয়েন্স। এবং আমি আপনাকে বারবার বলতেছিলাম যে এই অডিয়েন্স জিনিসটাই আসলে মানে মেইন কি ফ্যাক্টর আর কি, যে আপনি যে ক্যাম্পেইন করবেন, আপনি যে অ্যাড রান করবেন, আপনার অ্যাড যে ভালো চলবে না খারাপ চলবে, এই সব কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে আপনার অডিয়েন্সটা কত ভালো হয় ওটার উপর। যদিও শুধুমাত্র অডিয়েন্সের উপর বেস করে আসলে ক্যাম্পেইনের ভালো খারাপ নির্ধারণ হয় না, ক্যাম্পেইনের ভালো খারাপ নির্ধারণ হয় বেসিক্যালি ওই প্রোডাক্টের প্যাকেজিং, প্রোডাক্টের প্রাইস, কন্টেন্ট, কপিরাইটিং, কন্টেন্টের কালার,
হ্যাঁ, বা আপনি যে ভিডিও বানাচ্ছেন ওই ভিডিওতে কতটা অ্যাট্রাকটিভ ভাবে আপনি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারতেছেন, আপনি কত ভ্যালু দিতে পারতেছেন, অন্যদের থেকে কত ফাস্ট প্রোডাক্ট ডেলিভারি দিতে পারতেছেন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে একটা ক্যাম্পেইন ভালো খারাপ এই সব কিছু নির্ধারণ হয়। বাট তারপরও অডিয়েন্স একটা অনেক মেজর ফ্যাক্টর। ভালো অডিয়েন্সের কাছে গেলে ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট আসে, আর ভালো অডিয়েন্সের কাছে না গেলে ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট আসলে আসে না। তো আজকে আমরা বেসিক্যালি অডিয়েন্স বানানো শিখবো, আসলে অডিয়েন্স জিনিসটা কি এটা একটু হাতে কলমে শিখবো, এবং এটা শেখার জন্য আমরা চলে যাব হচ্ছে একটা এক্সেল ফাইলে। আমি একটা এক্সেল ফাইল একটু ওপেন করি। একটা এক্সেল ফাইলে বেসিক্যালি আমরা একটু একটা জিনিস বোঝার চেষ্টা করব। আমি এক্সেল ফাইলটা ওপেন করতেছি, একটু সময় দিবেন আপনারা। ওকে, আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক খুলে নিছি। সো আপনারাও চাইলে চোখের সামনে এক্সেল ফাইল খুলে নিতে পারেন, অথবা কাগজে কলমে লিখলেও চলবে, এক্সেল ফাইলে লিখতে হবে, নট নেসেসারি। আমি একটু স্ক্রিন শেয়ার দিলাম। ওকে, আমার এক্সেল ফাইলটা কি দেখতে পাচ্ছেন একটু বলবেন? এক্সেল ফাইলটা দেখতে পাচ্ছেন, ওকে। সো দেখেন, আমরা বেসিক্যালি যখন একটা ক্যাম্পেইন চালাই, আমরা একটা এক্সাম্পল হিসেবে নিব যে কসমেটিক্স কসমেটিক্স ব্র্যান্ডকে আমরা এক্সাম্পল হিসেবে নিব, যে আমরা একটা কসমেটিক্স ব্র্যান্ডের অ্যাড চালাতে চাই। এটা আমরা এক্সাম্পল হিসেবে নিলাম, ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল হিসেবে নিলাম যে আমরা একটা কসমেটিক্স ব্র্যান্ডের অ্যাড চালাবো। সো একটা কসমেটিক্স ব্র্যান্ডের অ্যাড চালানোর জন্য সাধারণত আমরা যে সমস্ত কিওয়ার্ড গুলো টার্গেট করি, কমন সেন্স থেকে বলেন তো, আমরা কিন্তু অলরেডি আমাদের ওই ডিটেল টার্গেটিং এ দেখছি, এন্ড আপনারা আই গেস সবাই প্র্যাকটিস করছেন, সবাই ঘাটাঘাটি করে জায়গাগুলো দেখছেন। সো একটা কসমেটিক্স ব্র্যান্ডের জন্য আপনি যদি একটা অডিয়েন্স বানান, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল লিখে সার্চ করবেন কসমেটিক্স। ইয়েস অর নট? সবাই করবো আমরা কিন্তু কসমেটিক্স লিখে সার্চ করব। এরপর দেখা যাবে ওই কসমেটিক্স এর সাথে রিলেভেন্ট আই শ্যাডো, মেকআপ, মেকওভার, হেয়ার আর্টিস্ট, হেয়ার স্টাইলিশ, এই টাইপের অনেক কিওয়ার্ড আসবে, ফ্যাশন, হ্যাঁ, এই টাইপের অনেক কিওয়ার্ড আসবে। দেন আমরা ওগুলা টাট 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 করে সাজেশন থেকে কি করব, ক্লিক করে 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 অডিয়েন্স বানাই ফেলবো। এটা হচ্ছে নর্মাল অডিয়েন্স, নর্মালি সবাই এভাবেই বানায়। সো এখানে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আমি একটু হোয়াইট বোর্ডটা শেয়ার করতে চাই। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? হোয়াইট বোর্ড। অডিয়েন্স দুই প্রকার, একটা হচ্ছে ওয়াইড অডিয়েন্স, একটা হচ্ছে ন্যারো অডিয়েন্স। অডিয়েন্স দুই প্রকার, একটা হচ্ছে ওয়াইড অডিয়েন্স, একটা হচ্ছে ন্যারো অডিয়েন্স, ঠিক আছে? ওয়াইড অডিয়েন্স, ন্যারো অডিয়েন্স। ওয়াইড মানে হচ্ছে কি, ওই যে আমরা এর আগে একটা এক্সাম্পল দিছি, ট্রাফিক লাইটের একটা এক্সাম্পল দিছিলাম, যে ট্রাফিক সার্জেন্টকে দেখবেন সবুজ বাতি দিয়ে সবুজ একটা লেজার লাইট মারে বিভিন্ন রাস্তার মোড়ে, দেখবেন বিভিন্ন মোড়ে মোড়ে। যাদের বাসা শহরের দিকে তারা দেখবেন আপনাদের মোড়ে মোড়েই ওই যে আমাদের সার্জেন্ট ভাইরা বা ট্রাফিক ভাইরা বাসের ড্রাইভারের চোখে একটা চিকুন লেজার লাইট মারে, চিকুন, ওইটাকে বলে লেজার লাইট। হ্যাঁ, এই যে একটা লেজার লাইট মারে, চিকুন লেজার লাইট, এই চিকুন লেজার লাইট মানে হচ্ছে ন্যারো, ন্যারো অর্থাৎ যাকে মারছে তার চোখে পড়ছে, স্পেসিফিক। আর টর্চ লাইট মানে হচ্ছে বেসিক্যালি ওয়াইড। আমরা যখন টর্চ লাইট দিয়ে আলো মারি সেটা এইভাবে ছড়ায় যায়, এভাবে ছড়ায় যায়, ওয়াইড হয়ে যায়। আর যখন আমরা লেজার লাইট দিয়ে মারি একদম এভাবে চিকুন করে গিয়ে পড়ে। সো এই ওয়াইড অডিয়েন্স বানানোকে আপনি ধরে নিতে পারেন টর্চ লাইটের সাথে, আর ন্যারো অডিয়েন্স বানানোকে আপনি ধরে নিতে পারেন লেজার লাইটের সাথে। তো দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, ধরেন যখন আপনি ওয়াইড অডিয়েন্স বানাবেন, আমি আপনাকে বলতেছি না যে আপনি ওয়াইড নিয়েই কাজ করবেন, আমি আপনাকে বলতেছি না যে আপনি ন্যারো নিয়েই কাজ করবেন, আমি আপনাকে কোনোটাই বলতেছি না। আপনি ক্যাম্পেইন চালাইতে চালাইতে দোনো ধরনের ক্যাম্পেইন এক্সপেরিমেন্ট করতে করতে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে যেই প্রোডাক্ট, ওই প্রোডাক্টের জন্য এই ওয়াইড অডিয়েন্স বেটার কাজ করে না ন্যারো অডিয়েন্স বেটার কাজ করে। এটা আপনি ক্যাম্পেইন চালাইতে চালাইতে বুঝতে পারবেন, এটা আমিও বলতে পারবো না। সো যখন পয়েন্টটা হবে ওয়াইড অডিয়েন্স বানানোর, তখন জিনিসটা হবে এরকম, ওই যে ওইটাই, যে কসমেটিক্স বিক্রি করবো, কসমেটিক্স এর কিওয়ার্ড হবে ওই যে মেকআপ, মেকওভার, হেয়ার স্টাইল, ফ্যাশন, মানে কসমেটিক্স রিলেটেড যা যা কিওয়ার্ড সাজেশন পাবো সেটাই, ওইটা হচ্ছে ওয়াইড কিওয়ার্ড, ওয়াইড
অডিয়েন্স। আর ন্যারো অডিয়েন্সের ক্ষেত্রে ব্যাপারটা আসলে একটু ডিফারেন্ট টাইপের। ন্যারো অডিয়েন্সের ক্ষেত্রে ব্যাপারটা একটু, ওয়াইডটা আপনারা সবাই বুঝছেন, একটা কিওয়ার্ড দিবেন ওইটার সাথে রিলেভেন্ট, বাদ বাকি কিওয়ার্ডটা আমার সাজেশন আসবে তাই। কিন্তু ন্যারো অডিয়েন্সের ক্ষেত্রে ব্যাপারটা আসলে একটু ভিন্ন রকম। ন্যারো অডিয়েন্সের ক্ষেত্রে ব্যাপারটা হয় এরকম, আমরা একটু আবার আমাদের এক্সেল ফাইলে চলে যাচ্ছি। ন্যারো অডিয়েন্সের ক্ষেত্রে ব্যাপারটা হয় এরকম, তখন আমরা এভাবে ডিরেক্ট কসমেটিক্স ব্র্যান্ডের জন্য কসমেটিক্স, মেকওভার, মেকআপ এগুলাকে ডিরেক্ট আমরা টার্গেট করি না। যখন আমরা ন্যারো বানাই তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা মানুষ খুঁজি, মানুষ, আমরা বিভিন্ন মানুষকে টার্গেট দিই। একটু বলেন তো, কসমেটিক্স ব্যবহার করে কে? মানুষ না অন্য কেউ? কসমেটিক্স ব্যবহার করে মানুষ, আরো স্পেসিফিক ভাবে বললে ফিমেল, আরো স্পেসিফিক ভাবে বললে ফিমেল বা উইমেন, তাই না? যদি স্পেসিফিক ভাবে বলি। ওকে, এবার দেখেন, এবার আমরা কিছু ফিমেলকে খুঁজে বের করব, যারা আমরা যখন আমরা ন্যারো অডিয়েন্স বানাবো তখন আমরা বেসিক্যালি কসমেটিক্স ব্যবহার করতে পারে এমন মানুষকে খুঁজে বের করব। ওয়াইড যখন বানাবো তখন আমরা কসমেটিক্স এর প্রতি ইন্টারেস্ট রাখে এমন অডিয়েন্সকে খুঁজবো, আর যখন আমরা ন্যারো বানাবো তখন আমরা কসমেটিক্স ব্যবহার করতে পারে বা করে এরকম মানুষদেরকে খুঁজবো। ফর এক্সাম্পল, একজন ব্র্যান্ড ম্যানেজার, মানে উইমেন ব্র্যান্ড ম্যানেজার, উনি কি কসমেটিক্স ইউজ করে না করে না? যে কোনো একজন ফিমেল এক্সিকিউটিভ, উনি কসমেটিক্স ইউজ করে নাকি করে না? করে। একজন ব্লগার, উনি কি কসমেটিক্স ইউজ করে নাকি করে না? করে। একজন রেস্টুরেন্ট ম্যানেজার, উনি কি কসমেটিক্স ইউজ করে নাকি করে না? করে। একজন ক্রিকেট প্লেয়ার, সাপোজ ক্রিকেট প্লেয়ার, করে। একজন একজন আর্টিস্ট, করে। তার মানে কি? একজন অ্যাক্ট্রেস। তার মানে কি, আমরা যখন বেসিক্যালি ন্যারো অডিয়েন্স নিয়ে কাজ করব, আমাদেরকে যেটা করতে হবে, কিছু মানুষকে খুঁজে বের করতে হবে যারা অ্যাকচুয়ালি কি করে, যারা অ্যাকচুয়ালি কসমেটিক্স ব্যবহার করে। সো জিনিসটা হচ্ছে এমন, আপনি যখন যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ফর এক্সাম্পল আপনি কাজ করতেছেন আম, ধরেন কথা কথা ডায়াবেটিসের ওষুধ নিয়ে, ডায়াবেটিসের ওষুধ, কথার কথা, যে ডায়াবেটিক ভালো হয় এমন একটা ওষুধ নিয়ে কাজ করতেছেন। তা ডায়াবেটিক কাদের হয়? কোন বয়সের মানুষদের ডায়াবেটিক হয়? ডায়াবেটিক হয় ধরেন মোটামুটি 35-40-এর পরে গিয়ে সাধারণত আমরা দেখি যে আমাদের এই জায়গায় ডায়াবেটিক হওয়া শুরু করে আর কি, 35 এই টাইপের, 35-এর পরে মোটামুটি বোঝা যায় যে ডায়াবেটিক হচ্ছে। তাহলে মোটামুটি একজন এক্সিকিউটিভ, ওনার ডায়াবেটিক থাকতে পারে। একজন সিইও, ওনার ডায়াবেটিক থাকতে পারে। একজন ক্রিকেট প্লেয়ার, ওনারও ডায়াবেটিক থাকতে পারে। একজন হিরো মানে নায়ক, ওনারও ডায়াবেটিক থাকতে পারে। হ্যাঁ, তো মোটামুটি যারা ডায়াবেটিকের প্রোডাক্ট নিয়ে কাজ করেন ওনারা জানেন ডায়াবেটিকের বয়সটা আসলে কত, আমি জানি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। এইভাবে আপনি যখন যে প্রোডাক্ট নিয়ে বেসিক্যালি কাজ করবেন, সেই প্রোডাক্টের ইউজারকে ফার্স্টে বের করবেন। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল ধরেন আপনি টি শার্ট বিক্রি করতেছেন। টি শার্ট কারা ব্যবহার করে? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট টি শার্ট পরে না? পরে। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট টি শার্ট পরে নাকি পরে না? পরে। আইইউবির স্টুডেন্ট টি শার্ট পরে নাকি পরে না? পরে। তারপর ধরেন বিবিএ তে পরে এমন ছেলেপেলে টি শার্ট পরে নাকি পরে না? পরে। এক্সিকিউটিভরা সাধারণত টি শার্ট কম পরে, বিকজ তারা সবসময় ফর্মাল থাকতে হয়। স্টুডেন্ট টাইপের ছেলেপেলে যারা আছে তারা মেইনলি টি শার্ট পরে। এই যে দেখেন, এটা একটা ধারণা। আপনি যখন প্রোডাক্ট সেল করবেন তখন আপনার ভেতরে এই ধারণাটা থাকবে যে কারা অ্যাকচুয়ালি আমার প্রোডাক্ট পরে। সো এই কনসেপ্টটা কি আমরা ক্লিয়ার? আমরা যখন কি করব, আমরা যখন এই ন্যারো অডিয়েন্স বানাবো তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মানুষ খুঁজে বের করবো যে কারা অ্যাকচুয়ালি টি শার্ট পরে, বা কারা অ্যাকচুয়ালি আমার ওই প্রোডাক্টটা ইউজ করতে পারে, বা কারা অ্যাকচুয়ালি আমার ওষুধটা খাইতে পারে। এই ধরনের মানুষদেরকে আমরা ফার্স্ট অফ অল খুঁজে বের করার ট্রাই করব। এই জায়গাটুকু আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার? ওকে, এবার আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে চলে যাচ্ছি আমাদের
ইয়াতে আমাদের ব্রাউজারে। ওকে, আমার ব্রাউজার দেখতে পাচ্ছেন? ওকে, আমরা আবার একটা ক্যাম্পেইনের ভেতরে ঢুকতেছি। আমরা কিন্তু লাস্ট দিন এই অডিয়েন্সের কিছু জিনিস আমরা বাদ রাখছিলাম। আমরা বলছিলাম এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, মেনলি আমরা আজকে দেখবো। কিছু জিনিস আমি দেখাই নাই আপনাদেরকে তখন, বিকজ এটা নিয়ে আসলে একটা আলাদা ক্লাস করা দরকার ছিল, এই কারণে দেখাইনি। ওকে, আমরা জানি আমরা অডিয়েন্সকে পাবো কোথায়, অ্যাডসেটের ভেতরে। আপনাদেরকে এখন আর এগুলা পড়ালেখা করানোর কিছু নেই, আপনারা এখন সবাই এগুলো জানেন কোথায় কি থাকে। আমরা চলে আসলাম আমাদের অ্যাডসেটের ভেতরে, অ্যান্ড এসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু আমাদের অডিয়েন্স সেকশনটা খুঁজে নিব। আমাদের অডিয়েন্স সেকশনটাকে আমরা পাবো এই যে এখানে। আমরা একটু অরিজিনাল মোডে চলে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা অডিয়েন্সে চলে আসলাম। তো ফার্স্ট অফ অল দেখেন, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিক্রি করব হচ্ছে পুরো বাংলাদেশে বিক্রি করব, টি শার্ট বিক্রি করব। তাহলে আমাদের টি শার্ট বিক্রি করলে আমাদের জেন্ডার হবে মেন, মানে ছেলেরাই টি শার্ট কিনে, মেয়েরাও কিনতে পারে, বাট আমরা আপাতত ছেলেদেরকে বিক্রি করব। তারপরে হচ্ছে আমাদের বয়সটা হবে টি শার্ট কিনে 18 থেকে আমি একটু 20 দিচ্ছি, আমি ধরে নিচ্ছি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে বিক্রি করবো, এই কারণে আমি 20 দিচ্ছি। 20 থেকে আমি এটা 24 বা 25 পর্যন্ত আমি দিচ্ছি, যে আমি এদের কাছে টি শার্ট বিক্রি করবো পুরো বাংলাদেশে। তো কাদের কাছে বিক্রি করব? আমার টার্গেট হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের কাছে বিক্রি করবো। সো ধরেন ব্র্যাক ইউনিভার্সিটি, তো একটা ইউনিভার্সিটি পাইছি যে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট। ওকে, ব্র্যাক ইউনিভার্সিটির, হ্যাঁ, আমার ব্রাউজার দেখতেছেন না? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। হ্যাঁ, ওই যে কে যেন বলতেছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, তো আমরা ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে টি শার্ট বিক্রি করবো। দিলাম ব্র্যাক ইউনিভার্সিটি টার্গেট। বাকিটা ওই যে সাজেশনে গেলেই তো দিয়ে দিচ্ছে আমাকে। নর্থ সাউথের কাছে বিক্রি করব, ইস্ট ওয়েস্টের স্টুডেন্টদের কাছে বিক্রি করব, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে বিক্রি করব, ইউ ল্যাবের স্টুডেন্টদের কাছে বিক্রি করব, ড্যাফোডিলের স্টুডেন্টদের কাছে বিক্রি করব। ধরে নিলাম আপনি আনলিমিটেড সিলেক্ট করতে পারবেন, বা আনলিমিটেড করবেন না, ম্যাক্সিমাম 12টা 13টা 14টা 15টা ম্যাক্সিমাম, এর বেশি করবেন না, ম্যাক্সিমাম। তাহলে আমরা মোটামুটি এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে আমরা টি শার্ট বিক্রি করতে চাচ্ছি। হ্যাঁ, এইখানে সেটা প্রশ্ন চলে আসে যে ভাই, আমি যদি এদেরকে টার্গেট দেই তাহলে আমার অ্যাড যাবে কার কাছে বলেন তো? এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে। এখন সমস্যা যেটা, যদি এখানে ধরেন 20,000, ধর কথা 20,000 মানুষ আছে, এই 20,000 মানুষের প্রত্যেকেই কি টি শার্ট পছন্দ করে, বা প্রত্যেকেই কি এখন টি শার্ট কিনতে ইন্টারেস্টেড কিনা, এটা একটা প্রশ্ন রয়ে যায় না? যে 20,000 স্টুডেন্টকে আমি ধরলাম যে 20,000 স্টুডেন্ট, যে স্টুডেন্টরা টি শার্ট কিনে বুঝলাম, কিন্তু এই 20,000 স্টুডেন্টের মধ্যে মানে 20,000 জন টি শার্ট কিনবে না। আমার তো দরকার যারা টি শার্ট কিনবে তাদেরকে। এইবার আমরা যেটা করবো দেখেন, এইবার আমরা এটাকে ন্যারো ডাউন করা শুরু করব। এবার আমরা যেটা করবো দেখেন, আমরা প্রথমত একটা অডিয়েন্স বানাইলাম যেখানে ইনক্লুড পিপল হু ম্যাচ, এইখানে আমরা একটা অডিয়েন্স বানাইলাম। আমরা একটু নিচে যদি নামি, আমরা দেখতে পাবো ডিফাইন ফার্দার বলে একটা অপশন আছে, দুটো অপশন আছে, অ্যাড এক্সক্লুশন, ডিফাইন ফার্দার, দুইটা অপশন খেয়াল করেন, একটা অ্যাড এক্সক্লুশন, একটা ডিফাইন ফার্দার। যদি আমরা অ্যাড এক্সক্লুশন ক্লিক করি তাইলে যেটা হয় একটু খেয়াল করেন, এক্সক্লুড পিপল হু ম্যাচ, এর মানে এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে এখানে আমি যা লিখবো যদি সেটা ম্যাচ করে যায় তাহলে তাদের কাছে আমার অ্যাড যাবে না। যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে না কিন্তু ইউনিভার্সিটি অ্যাড করে রাখে তাদের কাছে আমাদের অ্যাড যাবে না, বিকজ আমরা অডিয়েন্সে বয়সটা দিয়ে রাখছি 25 বছর। যদি আমরা 40 দিতাম তাইলে 25-26-এর পর যারা ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছে তাদের কাছেও যাইতো। ওকে, সো এই এক্সক্লুশন, আমরা যখন এই অপশনটা ক্লিক করছি আমাদেরকে একটা অপশন দিয়েছে, ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল হিসেবে নিচ্ছি আমরা, এক্সাম্পল হচ্ছে
জাস্ট এক্সাম্পল নিচ্ছি, দেখেন, জাস্ট এক্সাম্পল নিচ্ছি। ধরেন ধরেন আমরা এক্সিকিউটিভ ডিরেক্টর দিলাম ফর এক্সাম্পল। এর মানে হচ্ছে এই 7টা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এমন সব ছেলেদের মধ্যে যাদের প্রোফাইলে এক্সিকিউটিভ ডিরেক্টর লেখা, তাদের কাছে আমার অ্যাড যাবে না। আমরা জাস্ট এভাবে চিন্তা করতেছি যে এই ছেলে মেয়েগুলা যারা অলরেডি চাকরি বাকরি করে, তারা তো টি শার্ট পরবে না, কারণ যারা চাকরি বাকরি করে তাদের তো আসলে টি শার্ট পরার টাইম নেই, তারা পরবে এই শার্ট পরবে তারা। তো আমি চাই না যারা চাকরি বাকরি করে তাদের কাছে অ্যাড যাক। এভাবে চাইলে আপনি তাদেরকে এক্সক্লুড করতে পারেন, বাট আমার সাজেশন হচ্ছে এক্সক্লুড অপশনটা নিয়ে আপনি কাজ করবেন না, তাইলে অডিয়েন্স বেশি ন্যারো হয়ে যাবে। এক্সক্লুড অপশনটা নিয়ে আপনি কাজ করবেন না, আমি জাস্ট আপনাকে দেখাই দিছি এক্সক্লুড মানে কি, জাস্ট দেখাইছি। এটা নিয়ে আপনি কাজ করবেন না, যেটা নিয়ে আপনি কাজ করবেন সেটা হচ্ছে ডিফাইন ফার্দার নিয়ে। ডিফাইন ফার্দার অপশনটা নিয়ে আপনি কাজ করবেন। এবার দেখেন কি হবে। এই 1 2 3 4 5 6 7 এই 7টা ইউনিভার্সিটিতে পড়ে, এবং দেখেন and must also match, রিপিট প্লিজ। আচ্ছা, যেটা বললাম সেটা হচ্ছে এক্সক্লুড পিওপল অপশনটা নিয়ে কাজ করবেন না, আমি জাস্ট শেখানোর জন্য দেখাইছি। এক্সক্লুড পিওপলের মানে কি আমি জাস্ট দেখাইছি, বাট এটা নিয়ে কাজ করবেন না, বিকজ তাহলে অডিয়েন্সটা অনেক বেশি ন্যারো হয়ে যাবে। তো এই অপশনটা নিয়ে আমরা কাজ না করে আমরা যেটা করব, ওই ফার্দার মোর যে অপশনটা ছিল ফার্দার মোর নিয়ে করব। ফার্দার মোর ক্লিক করলে এটা বের হয়, অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ। এইবার এখানে গিয়ে আপনি লিখবেন টি শার্ট, এই যে টি শার্ট, অ্যান্ড টি শার্ট ক্লিক করার পর সাজেশনে গেলে টি শার্ট রিলেটেড যে কিওয়ার্ড গুলো আসবে, টি শার্ট, ক্লথিং, এবার টি শার্ট রিলেটেড যা যা আমরা পাই, ধরেন ফ্যাশন অ্যাক্সেসরিজ, এবার এই টাইপের অডিয়েন্স গুলাকে, হ্যাঁ, শপিং, যারা শপিং করতে পছন্দ করে, ধরেন যারা যারা জিন্স কিনতে পছন্দ করে, মানে জিন্সের প্রতি ইন্টারেস্ট আছে, আমাদের অ্যাড গুলো শুধু তাদের কাছেই যেন যায়। পয়েন্টটা বোঝেন, আমি একটু হোয়াইট বোর্ডে যাচ্ছি। ব্যাপারটা হইলো, আমরা প্রথমে কিছু ইউনিভার্সিটি স্টুডেন্টকে নিয়েছি, ডিইউ, আরইউ, এনএসইউ, ধরেন জেইউ, জেএনইউ, বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ফার্স্টে আমরা টার্গেট করছি যে ভাই বাংলাদেশের এই সমস্ত স্টুডেন্ট তারা টি শার্ট পরে আমি জানি, এবং আমার যে টি শার্ট সেগুলো ক্লাসি মানুষরাই পরে, এবং ইউনিভার্সিটি স্টুডেন্টরা ক্লাসি মানুষজন হয়। তো আমার অ্যাড বাংলাদেশের তামাম দুনিয়ার বালকের কাছে না পাঠাইয়ে শুধুমাত্র ইউনিভার্সিটিতে পরে এরকম বালকের কাছে পাঠাও। একটু বুঝছেন? প্রথমে আমরা এটা টার্গেট দিছি, এরপরে গিয়ে আমরা ফার্দার মোর অপশনটা ক্লিক করছি। এই ফার্দার মোর একটা অপশন ছিল, ফার্দার মোর ক্লিক করছি। ফার্দার মোর ক্লিক করার পর একটা বক্স আসছে, বক্সের উপর লেখা আছে and must also match, and must also match। এর মানে যদি আমি টি শার্ট লিখি তাইলে আমাদের অডিয়েন্সটা হইল কি, বাংলাদেশের অনলি ইউনিভার্সিটিতে পড়ে ওই সমস্ত বালক, এবং তাদের মধ্যে যারা টি শার্ট, জিন্স, কাপড়, ক্লথিং, ফ্যাশন, স্টাইল, সানগ্লাস, ফ্যাশন অ্যাক্সেসরিজ, এইসব জিনিস ইন্টারেস্ট রাখে, অনলি তাদের কাছে অ্যাড যাবে। ক্লিয়ার অর নট? যখন আপনি শুধু ডিইউ, আরইউ, এনইউ, জেইউ এদেরকে টার্গেট দিবেন, এটা হবে ওয়াইড অডিয়েন্স, মানে ডিইউর সব স্টুডেন্টের কাছে যাবে, বাট সবার কাছে গিয়ে তো আমার লাভ নাই। ক্লিয়ার? ডিইউর সবার কাছে গিয়ে তো আমার লাভ নেই, অনেকে পাঞ্জাবি পরে, অনেকে শার্ট পরে, সবার কাছে গিয়ে আমার লাভ নাই। আমাকে যেটা করতে হবে, তাদের মধ্য থেকে শুধুমাত্র টি শার্টে ইন্টারেস্ট রাখে তার কাছে যাবা, তাহলে অডিয়েন্সটা হলো কি, ন্যারো। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এত কাহিনী টাইনি না করে ডিরেক্ট টি শার্ট টার্গেট মারলেই তো হয়, যারা টি শার্টে ইন্টারেস্ট রাখে তাদের কাছেই যাক। এখন প্রবলেমটা কোথায় আমি বলি, আমরা মেটা মার্কেটিং এর একদম শুরুর দিকে একটা রুলস পড়ছি না, যে মেটা মার্কেটিং এর একটা এই রুলস না, মানে এই ওই যে অকশন মেটা মার্কেটিং এর একটা ইয়া আছে, কি বলে এটাকে, আরে আরে কি বলে, বলেন বলেন, অ্যালগোরিদম। এটা অ্যালগোরিদম আছে না, একটা অ্যালগোরিদম,
আমরা অকশান পড়ছি, অকশান, যে নিলাম হয়, যে ভালো কন্টেন্ট বানায়, ভালো বাজেট দেয়, ভালো এই করে, সে উপর দিকে থাকে, পড়ছি না অকশান? দেখেন বাংলাদেশের 95% মার্কেটার টার্গেট দেয় কিভাবে জানেন? এভাবে, এই যে ওয়াইড 95% মার্কেটার এভাবেই টার্গেট দেয়, বিকজ তারা জানেই না যে এভাবে আসলে ন্যারো ডাউন করা যায়, বা এই থট এটা সম্পর্কে অনেকেই জানে না। তো ম্যাক্সিমাম মানুষ টার্গেট দেয় ওইটা, ওই যে ওই ওই এই ইন্টারেস্টের বেসিসে টার্গেট দেয়। তাইলে আপনিও যদি সেম ইন্টারেস্টের বেসিসে টার্গেট দেন, কি কি হইলো ব্যাপারটা? অকশানে পড়ে গেলেন না সেম অডিয়েন্সের কাছে দুজন, ইয়েস অর নট? ও টার্গেট দিচ্ছে ঢাকা শহরে যে টি শার্ট ফ্যাশন স্টাইল পছন্দ করে তাকে স্যার যাবে, আপনিও সেম টার্গেট দিচ্ছেন, কারণ ঘুরে ফিরে টার্গেট তো আমরা সেম দেই, ওই যে টি শার্ট লিখি সাজেশনে যা আসে এটা ক্লিক পারি, আর ওই শহর তো ঢাকা, চিটাগং, সিলেট, 4-5টা জেলা দিয়ে দেই, এই তো সেম অডিয়েন্স হয়ে যায়, এবং আপনারা নিজেরা মারামারি শুরু করে দেন। এই কারণে ওই মারামারি থেকে বের হওয়ার জন্য আমরা কি করলাম, একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলাম। আমরা অডিয়েন্সকে একটু ন্যারো ডাউন করে নিলাম, এবং ন্যারো ডাউন করাতে যেটা হবে, আমার টার্গেটটাও খুব সলিড হবে, অ্যান্ড হচ্ছে আমার ওই অকশান থেকে আমি আলাদা হইতে পারবো। তো এখানে কনসেপ্টটা এমন না যে আপনি সবসময় আসলে ন্যারো ডাউনই করবেন, ব্যাপারটা আসলে এমন না। আপনাকে বুঝতে হবে আপনি কি চাচ্ছেন। যখন আপনার অবজেক্টিভ সেল, ডিরেক্ট সেল, করা সেল, তখন আপনি ন্যারো ডাউন করবেন। আর যখন আপনার অবজেক্টিভ হচ্ছে আসলে একটা অডিয়েন্স তৈরি করা, অডিয়েন্স গ্রো করা, যেদিকে বিক্রি হচ্ছে ওইদিকে আমার অডিয়েন্সটা বড় হোক, আরো অডিয়েন্স আমাকে চিনুক, জানুক, তখন আপনার কাজ হচ্ছে ওয়াইড অডিয়েন্স দিয়ে কাজ করা। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এবং যেহেতু আপনি দুইটা অডিয়েন্স সম্পর্কে জানেন, আপনি দুইভাবেই দুইটা অ্যাডসেট তৈরি করতে পারেন, যে আমি একটা ওয়াইড দিয়ে দেখি, একটা আমি ন্যারো দিয়ে দেখি। তো এখন আমি এনে ছোট্ট একটা ট্রিক্স আপনাকে শিখিয়ে দিই। যারা কনভার্সন করবেন, সামনে আমরা দেখবো কনভার্সন, তারা তো বুঝবেন সেল ওয়াইড থেকে আসতেছে না ন্যারো থেকে আসতেছে, সিম্পল। কিন্তু যারা মেসেজ ক্যাম্পেইন দিয়ে সেল করবেন, তারা কিভাবে বুঝবেন আমার সেল ওয়াইড থেকে আসতেছে না ন্যারো থেকে আসতেছে? এরকম একটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে, আমি আনসারটা দিই। যখন আপনি একটা অ্যাডসেট বানান, ওই অ্যাডসেটের আন্ডারে অ্যাড থাকে, ইয়েস অর নট? একটা অ্যাডসেটের আন্ডারে অ্যাড থাকে। দেখেন আমি এখন যেগুলো বলবো আপনি ধরে ফেলতে পারবেন, আপনি এখন অলরেডি জানেন। দেখেন একটা অ্যাডসেটের আন্ডারে একটা অ্যাড থাকে। ধরেন আমরা দুইটা অ্যাডসেট বানাইলাম, দুইটা অ্যাডসেটের আন্ডারে আমাদের দুইটা অ্যাড আছে। আমাদের এই অ্যাডসেটটা হচ্ছে ন্যারো অডিয়েন্স, এই অ্যাডসেটটা হচ্ছে ওয়াইড অডিয়েন্স। মেসেজ যখন আসে তখন না আসলে এটা কোন ক্যাম্পেইন থেকে আসছে এটা বোঝার আর কোনো সুযোগ নাই। আর মেসেজ যখন আসবে ডিরেক্ট একসাথে শুধু মেসেজই আসতে থাকবে, এটা যে আসলে কোন ক্যাম্পেইনের মেসেজ আপনি বুঝবেন না, এটা বোঝার একটা অপশন আছে। আমরা অ্যাড সেকশনে দেখছি না একটা অটোমেটেড মেসেজ ক্রিয়েট করা যায়, খেয়াল আছে? অটো রেসপন্স, হেই রাসেল, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, একটা অটোমেটেড রেসপন্স সেট করা যায়, খেয়াল আছে? আপনি যেটা করবেন, এই দুইটা ক্যাম্পেইনের জন্য দুইটা মেসেজ সেট করবেন। ন্যারো অডিয়েন্সের জন্য লিখবেন হ্যালো ভাইজান, কথার কথা, জাস্ট কথার কথা, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনি আপনার মতো করবেন। হ্যালো ভাইজান কেমন আছেন? আরেকটাতে লিখবেন হ্যালো ব্রো কেমন আছেন? তাইলে আপনার কাছে যখন মেসেজ আসবে, যদি দেখেন আপনার মেসেজটাই অটোমেটেড রেসপন্সটা হচ্ছে হ্যালো ভাইজান, তাইলে ধরে নেবেন এটা ভাই ন্যারো অডিয়েন্সের থেকে সেল বা ন্যারো অডিয়েন্সের মেসেজ। যখন দেখবেন হ্যালো ব্রো, তখন ধরে নেবেন যে এটা ভাই ওয়াইড অডিয়েন্সের মেসেজ, এখান থেকে সেল হইলে এটা ওয়াইড অডিয়েন্সের সেল। এখান থেকে আপনি বুঝতে পারবেন সেলটা আসলে ওয়াইড থেকে হচ্ছে না ন্যারো থেকে হচ্ছে, বা ন্যারোটা বেটার কাজ করতেছে না ওয়াইডটা বেটার কাজ করতেছে। বা এটা শুধু ন্যারো ওয়াইডের জন্য না, এটা যে কোনো ক্ষেত্রে হইতে পারে। আপনি কখনো ভিডিও দিয়ে অ্যাড বানাইতে পারেন, কখনো ইমেজ দিয়ে অ্যাড বানাইতে পারেন। সো আপনি যখন যেটা দিয়ে বানাবেন এরকম একটা ক্লু রেখে দিবেন আপনার ইনবক্সে ওই অটোমেটেড মেসেজটাতে, সো দ্যাট আপনি নিজে বুঝতে পারেন যে এটা আসলে কোন কন্টেন্টটার জন্য বেটার রেজাল্ট পাচ্ছি আমি। কারণ মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি রেজাল্ট দেখে লাভ নাই যে 3 সেন্টে মেসেজ আসছে, আলটিমেটলি কত সেন্টে বিক্রি হয়েছে এটা হচ্ছে পয়েন্ট। 3 সেন্টে যে মেসেজ আসছে এটা আমি কি করবো? এই যে একজন বলে ফেলছে অলরেডি, দেখেন ইনসাইট দেখলে তো বোঝা যাবে। ইনসাইট দেখলে আপনি বুঝবেন যে 3 সেন্টে মেসেজ আসছে ভাই। ধরেন এমন হইছে 3 সেন্টে 20টা মেসেজ আসছে, সেল নাই একটাও। ওইদিকে $1 একটা মেসেজ আসছে, সেল আসছে একটা বরাবর। কোনটা ভালো, কোনটা ইফেক্টিভ বলেন? 3 সেন্ট করে মেসেজ আসছে 50টা, একটাও সেল হয় নাই। এদিকে $1 মেসেজ আসছে একটা, ওটা থেকে সেল আসছে, কোনটা বেটার? বেটার কিন্তু $1, কিন্তু ওই যে ইনসাইট দেখে তো আপনি মনে করবেন ইনসাইটটা বেটার। সো
মেসেজ ক্যাম্পেইনে ইনসাইট দেখে আসলে কোনো লাভ নাই। এই জন্য আমি বলতেছি কনভার্সনের ইনসাইট দেখে লাভ আছে, যে ফাইন ভাই আমার $3 সেল আসতেছে, এটাই তাহলে বেটার। কিন্তু মেসেজ ক্যাম্পেইন দিয়ে আমি বুঝতে পারবেন যে আমার 3 সেন্টে মেসেজ আসতেছে, আলটিমেটলি সেল তো হয়নি, মেসেজই না আসছে। কনসেপ্ট ক্লিয়ার কিনা? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমি একটু আলাদা করে আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, যদিও ওই এক ক্লাসে এটা শেষ করা যাইতো, যে মানে এত কাহিনী টাহিনী না করে ভাই আপনি এই ডেমোগ্রাফি আছে, ইন্টারেস্ট আছে, ভাই খালি দিবেন, রেডি, অ্যাড পাঠিয়ে দেন, মানে চাইলে শেষ করা যাইতো। কিন্তু পয়েন্ট হচ্ছে আমার যেহেতু কিছু এক্সপার্টাইজ আছে, জিনিসগুলো আমি দিয়ে দিতে চাই আপনাদেরকে, কিন্তু একটা আলাদা ক্লাসকে আমি রাখছি আর কি এটার জন্য। তো আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার তো সবাই, ওয়াইড অডিয়েন্স ন্যারো অডিয়েন্স। তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে আজকে। হোমওয়ার্কটা কি? আনঅফিসিয়াল হোমওয়ার্ক, মানে অফিসিয়াল না। কালকে আপনারা নিজেদের যেই প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট কল্পনা করবেন, একটা প্রোডাক্ট কল্পনা করে আমরা পোস্ট করবো সকালবেলায়, ওই পোস্টের ভেতরে কমেন্ট করবেন যে এভাবে, এবং এটা কি বানায় বানায় না, আন্দাজে না, একদম ম্যানেজারের ভেতরে ঢুকে কি কি কিওয়ার্ড আপনি অ্যাভেলেবল পাচ্ছেন মাথা খাটাবেন আপনি। মাথা খাটাইয়ে যে আমি এই 5টা বা এই 10টা কিওয়ার্ড দিয়ে টার্গেট দিছি, আর এই 5টা কিওয়ার্ড দিয়ে ন্যারো ডাউন করছি। দুইটা জিনিস হবে, একটা দিয়ে আমি টার্গেট করছি আর এই 4টা দিয়ে আমি ন্যারো ডাউন করছি। কমেন্টের মধ্যে আনসার করবেন, ওখান থেকে আমি আপনাদেরকে যার কনসেপ্ট চিন্তা ভাবনা ভুল হবে আমি ওখানে আপনাকে রিপ্লাইতে বলে দিব যে ভাই এই জায়গাটা আপনি ভুল করছেন, আর যারটা ঠিক হবে তাকে বলবো যে ভেরি গুড। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে জিনিসটা ক্লিয়ার কিনা, আপনার মাইন্ডসেট ক্লিয়ার কিনা আপনি নিজে বুঝতে পারবেন। সর্বোচ্চ আপনি আনলিমিটেড কিওয়ার্ড দিতে পারবেন, আনলিমিটেড শত শত, বাট 12 থেকে 15টার বেশি কিওয়ার্ড দিবেন না, কারণ এটাকে বলে কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড যখন অনেক বেশি হয়ে যায় তখন ফেসবুক কনফিউজড হয়, মানে এত এত কিওয়ার্ড দিলে ও কনফিউজ হয় যে কার কাছে পাঠাবে। সো ম্যাক্স 12 থেকে 15টা কিওয়ার্ড ম্যাক্স, এর বেশি না। আর যখন আপনি ন্যারো ডাউন করবেন ম্যাক্স 5টা ম্যাক্স, এর বেশি না, বিকজ যত বেশি কিওয়ার্ড দিবেন সে তত বেশি কনফিউজড হবে। আহ শায়হান শাদি, বাবা নাম তো অনেক কঠিন। শায়হান শাদি, লাস্ট পার্ট বোঝেন নাই? লাস্ট পার্ট মানে কোন পার্ট আমিও জানি না, আমি বুঝতেছি না আপনি লাস্ট পার্ট মানে কোনটা বোঝাচ্ছেন। আমি অনেক কথা বলে ফেলছি। HW হচ্ছে, আমি কালকে একটা পোস্ট করব যে প্রত্যেকে যে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের বেসিসে একটা লেজার টার্গেটেড অডিয়েন্স বানান। সো যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, যে আপনি একটা ফুটবল বিক্রি করবেন, ফর এক্সাম্পল ফুটবল বিক্রি করবেন, তাহলে ফুটবল কে কিনতে পারে এটা চিন্তা ভাবনা করে আপনি ওই যে আমাদের অডিয়েন্সে আসবেন, এসে কিওয়ার্ড লিখে লিখে দেখবেন কি কি অডিয়েন্স পাওয়া যায়। ম্যাক্স 10টা 12টা 15টা কিওয়ার্ড বসাবেন, বসানোর পর আবার ন্যারো ডাউন করবেন যে ফুটবল এবার কিনতে পারে কে এদের মধ্যে, 4টা থেকে 5টা কিওয়ার্ড দিয়ে ন্যারো ডাউন করবেন। এই টোটাল জিনিসটা একটা স্ক্রিনশট অথবা কপি পেস্ট করে টেক্সটটা আমাকে ওই পোস্টের কমেন্টে দিয়ে দিবেন, আমি ওখান থেকে দেখে আপনাকে আনসার করব যে আপনি বুঝছেন, মানে আপনার কনসেপ্ট ঠিক আছে না ঠিক নেই। ঠিক থাকে ফাইন, আপনি বুঝে গেছেন, আপনি পারবেন। ঠিক না থাকলে আপনি বুঝেন নাই, আপনাকে আরো ইমপ্রুভ করতে হবে বা আমাকে আরো আপনাকে বোঝাইতে হবে। হ্যাঁ, ডিফাইন ফার্দার 5টার বেশি ইউজ করবেন না। আর হচ্ছে যেটা আমাদের ডিটেল টার্গেটিং, যেটা ওখানে 15টার বেশি ইউজ করবেন না, ম্যাক্স 15টা ম্যাক্স। ওকে, একজন যেটা বোঝেন নাই 3 সেন্ট সেলস, আচ্ছা শায়হান শাদি, আচ্ছা আপনি যেটা বোঝেন নাই 3 সেন্ট সেলস, এটার মানে হচ্ছে ধরেন আপনি ন্যারো অডিয়েন্স দিয়ে একটা অ্যাড বানাইছেন, ওয়াইড অডিয়েন্স দিয়ে একটা অ্যাড বানাইছেন। এখন অ্যাকচুয়ালি পারফর্ম করতেছে কোন অডিয়েন্সটা কেমনে বুঝবেন? মেসেঞ্জার ক্যাম্পেইনের ক্ষেত্রে, মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে। কনভার্সনের ক্ষেত্রে আমরা বুঝবো যে ভাই সেল আসতেছে, বোঝা যাচ্ছে 3 সেন্টে সেল চলে আসছে, এই $1 সেল আসছে, 35 সেন্টে সেল আসছে, বুঝবো আমি ওকে ফাইন, সেল আসছে মানে আর থেকে বড় ভালো পারফরমেন্স তো আর কিছু হইতে পারে না। কিন্তু মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে যেটা হবে আপনি দেখবেন 3 সেন্টে মেসেজ আসছে, 4 সেন্টে মেসেজ আসছে, বাট সেল হয়েছে কিনা এটা আমরা জানি না। কারণ আপনি যখন মাল্টিপল অফ ক্যাম্পেইন করবেন আপনার মেসেজ কিন্তু সব একসাথে আসবে, আপনি বুঝবেন না যে কোন মেসেজ কোন ক্যাম্পেইন থেকে আসতেছে। হ্যাঁ, আমরা এখানে পারফরমেন্স মেজার করতে পারবো কি এই ক্যাম্পেইন থেকে কম টাকায় মেসেজ আসতেছে, বাট সেল আসতেছে কিনা এটা তো আমরা জানি না। এটা বোঝার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যখন একটা অ্যাডসেটের ভিতরে অ্যাড বানাই, ধরুন কত কত অ্যাডসেট 1, এটা অ্যাডসেট 2, একটা আপনি ন্যারো অডিয়েন্স বানাইছেন, একটা আপনি ওয়াইড অডিয়েন্স বানাইছেন। ন্যারোর ভিতরে একটা অ্যাড আছে, ওয়াইডের ভিতরে একটা অ্যাড আছে। অ্যাডের ভেতরে একটা মেসেজ অপশন আছে কিন্তু আমরা দেখছি যে একটা
অটো রিপ্লাই মেসেজ সেট করা যায় অ্যাড সেশনের ভেতরে। ওই অটো রিপ্লাইটাতে আপনি একটা ক্লু দিয়ে দিবেন। ক্লু আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম, একটাতে লিখবেন হ্যালো ভাইজান, একটাতে লিখবেন হ্যালো ব্রো। এক্সাম্পল, ভাইজান লিখবেন না আপনি, এক্সাম্পল। তো আপনি যখন দেখবেন আপনার কাছে মেসেজ আসছে হ্যালো ভাইজান, তখন আপনি বুঝছেন এটা কোন অডিয়েন্স, কোন ক্যাম্পেইনটা, ওই ন্যারো অডিয়েন্সের ক্যাম্পেইনটা। যখন দেখছেন আপনার কাছে মেসেজে আসছে হ্যালো ব্রো, মানে অটোমেটেড রেসপন্স দিতে হ্যালো ব্রো, তখন আপনি বুঝে যাবেন এটা ওয়াইড অডিয়েন্সের ক্যাম্পেইনটা। এবং সেল যখন আসবে এবং যখন দেখবেন যে হ্যালো ব্রো থেকে বারবার সেলগুলো আসতেছে, তার মানে আপনার ওয়াইড অডিয়েন্সটা মেইনলি বেশি কাজ করতেছে, এই অডিয়েন্স থেকে সেল আসতেছে, এই অডিয়েন্স থেকে মেসেজ পাচ্ছেন প্রচুর, সেল আসতেছে কম, তাহলে আপনার এখানে বেশি ফোকাস করা উচিত। ক্লিয়ার অর নট? ওকে, সো জিনিসটা হয়তো ডিরেক্ট ওই ক্যাম্পেইন সেকশনে বোঝাইলে আপনার কাছে একটু মানে ইয়া লাগতো, হিজিবিজি লাগতো, বাট আমি তো এক্সেলেও এনে বোঝাইছি, একেও বোঝাইছি, ওখানেও বোঝাইছি, তো হিজিবিজি লাগার আসলে রিজন নাই। তারপর জিজ্ঞাসা করতেছি কোনো কনফিউশন আছে কিনা কারো। ওকে, আই গেস নাই। ধরেন আমরা একটা অডিয়েন্স বানাইলাম, খুবই ভালো কথা। আমরা আবার একটু আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই। ওকে, ধরেন আমরা একটা ক্যাম্পেইন, আচ্ছা সরি আমি একটু হোয়াইট বোর্ডে যাবো, সরি সরি। ওকে, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো। এই হোয়াইট বোর্ডে লিখতে ভালো লাগে, মুছতে না খুব বিরক্ত লাগে। আহা, মোছাটা না খুবই বিরক্তিকর। এক ক্লিকে মুছে ফেলার একটা অপশন দিলে ভালো হতো। ওকে, এইবার আসেন দেখেন, আমরা একটা ক্যাম্পেইন করলাম। ফর এক্সাম্পল, আমরা একটা ক্যাম্পেইন করলাম, যে ক্যাম্পেইনে আমরা অডিয়েন্স বানাইছি, বাজেট দিছি, এই করছি ওই করছি, হাবি জাবি কন্টেন্ট দিছি, সবকিছু করছি, করে অ্যাডটা চালাই দিছি। অ্যাড চালাই দিয়ে আগে বলে পাবলিশ করে দেওয়া, অ্যাড পাবলিশ করে দিয়েছি। এদিকে আবার আমাদের আরেকটা ক্যাম্পেইন চালাইছি, যে এই আমরা ভিডিও চালাইছি। সাপোজ আমরা ফানেল দেখছিলাম, কিন্তু ভিডিও ভিউ ফানেল খেয়াল আছে? ভিডিও ভিউ ফানেল, যে আপনি ভিডিও ছেড়ে দিবেন, ওখান থেকে 30 সেকেন্ড যারা দেখছে তাদেরকে আমরা বের করবো, খেয়াল আছে? ভিডিও ভিউ ফানেল। ধরেন আমরা ভিডিও ছাড়াই দিছি, 5 মিনিটের একটা ভিডিও ছেড়ে দিছি। আমার এই দুইটা ক্যাম্পেইন ধরেন মোটামুটি 15 দিন ধরে চলছে। 15 দিন ধরে চলছে, এবং 15 দিন আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট পাইছি বা পাই নাই, হোয়াট এভার। এই যে একটা ক্যাম্পেইন চলছে, এই ক্যাম্পেইনে কি কি ঘটছে জানেন? যদি এটা মেসেজ ক্যাম্পেইন হয়, তাহলে অনেক মানুষ আপনার পেজের সাথে এনগেজ হয়েছে। এনগেজ কিভাবে হয়েছে? আপনার কন্টেন্ট ওপেন করে দেখছে, পড়ছে, এনগেজ হয়েছে। অনেক মানুষ আপনাকে মেসেজ দিয়েছে, বা এটার দাম কত, বা এটা 30 টাকা হবে না, বা এটা কালো হবে না, বা এটা নীল হবে না, অনেক মানুষ আপনার মেসেজ দিচ্ছে, ঠিক কিনা? অনেক মানুষ আপনার পেজ ভিজিট করছে, যেহেতু উনি আর কি বিক্রি করে একটু দেখে আসি, অনেক মানুষ পেজ ভিজিট করছে। তো এইরকম ঘটনাগুলো আপনার সাথে ঘটছে। যখন আপনি একটা অ্যাড চালাবেন, এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে। এই জিনিসটা বোঝা গেছে? এটা বললাম যখন আপনি মেসেঞ্জার চালাবেন তখনের ক্ষেত্রে। যখন আপনি মেসেঞ্জার চালাবেন তখন এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে। আবার বলবো না, ধরেন আপনি একটা মেসেজ অ্যাড চালাইছেন, মেসেজ অ্যাড। তো একটা মেসেজ অ্যাড চালানোর জন্য আমরা কি করব? আমরা একটা ক্যাম্পেইন বানাবো, একটা অ্যাড সেট বানাবো, এবং একটা অ্যাড বানাবো। অ্যাড সেটে বাজেট দিব, অডিয়েন্স দিব, টার্গেট করব, সবকিছু করব। অ্যাডে কন্টেন্ট দিব, দিয়ে অ্যাডটাকে পাবলিশ করে দিব। মানে অ্যাডটাকে পাবলিশ করে দেওয়া মানে কি? একটা চালাই দেওয়া আর কি, পাবলিশ করে দেওয়া। একটা চালাই দিলাম, চালাই দেওয়ার পর আমার অ্যাড তো মানুষের কাছে কাছে ঘুরবে, ইয়েস অর নট? আপনাদের কাছে যেমন অ্যাড এসে ঘুরে, আপনার ওয়ালে ঢুকলেই দেখবেন প্রতি 3 পোস্ট পর পর একটা অ্যাড। সেম আপনার অ্যাডও কিন্তু মানুষের ওয়ালে ওয়ালে ঘুরবে। তো মানুষের ওয়ালে যদি অ্যাড ঘুরে, মানুষ ওই অ্যাডের সাথে এনগেজ হবে। কিভাবে এনগেজ হবে? কেউ লাইক করবে, কেউ কমেন্ট করবে, কেউ শেয়ার করবে,
কেউ আপনার কন্টেন্ট পড়বে, কেউ ইমেজটা ওপেন করবে, কেউ ইমেজটা ওপেন করে জুম করবে, তাই না? যখন অ্যাড যাবে ইন্টারেস্টিং হলে এটা ওপেন করবে, মানুষ দাঁড়াবে, থামবে, দেখবে। কেউ কেউ আবার আপনার পেজের ভেতরে ঢুকবে, ঢুকে দেখবে আপনি আর কি কি করেন, মানে সে ট্রাস্ট খুঁজবে যে আপনাকে ট্রাস্ট করা যায় কিনা, দেখি ওনার অন্য কন্টেন্ট গুলো দেখি, বা আর কি কি প্রোডাক্ট উনি বিক্রি করে একটু দেখি। কেউ হয়তো আপনার কোনো একটা লিঙ্ক ক্লিক করবে, কেউ বা আপনাকে মেসেজও দিবে যে ভাই এটার দাম কত, এটা কোথায় পাওয়া যাবে, ভাই দেখে নেওয়া যাবে কিনা, অনলাইনে নিতে হবে বা অফলাইন কোনো সুযোগ নাই, সে নানা রকম প্রশ্ন টশ্ন করবে। কেউ কিনবে কেউ কিনবে না, বাট মেসেজ টেসেজ দিবে। একটু বুঝছি আমরা, মানে আমার একটা অ্যাড চললে মানুষ এনগেজ হবে নানাভাবে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, কিবোর্ড যোদ্ধারা কই? হ্যাঁ, কিবোর্ড যোদ্ধারা আছে কই? এত স্লো কেন আজকে সব? তাই সবাই এনগেজ হবে। এটা গেল একটা। আরেকটা বোঝেন, আপনি কনভার্সন অ্যাড চালাইছেন, কনভার্সন 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 কিন্তু আবার একটা ডিফারেন্ট জিনিস। কনভার্সনে কি হয় দেখেন, কনভার্সনে যেটা হয়, আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করি, আমরা কিন্তু আগেই জানি কনভার্সন মানে একটা ওয়েবসাইট অ্যাড, জানি তো? কনভার্সন মানে ওয়েবসাইট অ্যাড, এটা তো জানি। কনভার্সন অ্যাড চাইতে ওয়েবসাইট লাগে, আগে পড়ছি আমরা। ট্রাফিক অ্যাড, কনভার্সন অ্যাড। ট্রাফিক মানে মানুষ ওয়েবে যাবে, কনভার্সন মানে ওয়েবে গিয়ে কিনবে। যখন আমরা কনভার্সন অ্যাড চালাবো তখন কি হবে দেখেন, মানুষ আমার ওয়েবসাইটে যাবে, বুঝেন? যখন আপনি মেসেজ অ্যাড চালাবেন তখন যেটা হবে, মানুষ আপনার পেজে যাবে। আর যখন আপনি কনভার্সন অ্যাড চালাবেন বা সেলস অ্যাড আর কি, হ্যাঁ, তখন মানুষ আপনার ওয়েবে যাবে। ওয়েবে গিয়ে কেউ, ধরেন আপনার ওয়েবে ক্যাটাগরি আছে ব্যাট বল, বলের আবার ধরেন দুই প্রকার, ফুটবল, বাস্কেটবল সাপোজ। তাহলে মানুষ আপনার ওয়েবে ঢুকবে, যার যেটা ইন্টারেস্ট সে সেই ক্যাটাগরিটার দিকে চলে যাবে, ইয়েস অর নট? যার ইন্টারেস্ট এই ইয়াতে ক্রিকেট ব্যাটে, সে চলে যাবে ক্রিকেট ব্যাটের ক্যাটাগরিতে, সে ব্যাট ক্লিক করবে, ওখান থেকে ক্রিকেট ব্যাটে যাবে, ক্রিকেট ব্যাটে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাট দেখবে, হয় কিনবে না হয় বেরিয়ে চলে আসবে, এই তো। যখন আমরা মেসেজ অ্যাড চালাই তখন যেটা হবে সেটা হচ্ছে, মানুষ আমার ফেসবুক পেজে এসে আমার সাথে কানেক্টেড হবে। আর যখন আমরা কনভার্সন অ্যাড চালাবো, মানুষ আমার ওয়েবসাইটে গিয়ে আমার সাথে কানেক্টেড হবে। এই দুই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যে আমার ওয়েবে এসে এইটা চাপছে, ওটা চাপছে, সেটা চাপছে, ফর এক্সাম্পল এটা হচ্ছে ক্রিকেট ব্যাট, সে হচ্ছে ক্রিকেট ব্যাট গুলো দেখছে আমার। আমরা যদি এই ক্রিকেট ব্যাটের পেজটাকে ট্র্যাক করতে পারি কোনোভাবে, যে আমার এই ক্রিকেট ব্যাটের পেজে কারা কারা আসছে, তাদের একটা ডাটাবেজ আমি চাই। বুঝছেন না বুঝেন নাই? যেই পেজে ক্রিকেট ব্যাট থাকে, ক্রিকেট পেজে যে ক্যাটাগরি বা ক্রিকেট ব্যাট এই বাটনটা যারা চাপছে, আমি ভাই তাদের একটা ডাটাবেজ চাই। একটা ওয়েবসাইটে ধরেন একটা বাটন আছে, যে বাটনটার নাম হচ্ছে, এটা এটা বোঝার দরকার নেই, আমরা কনভার্সনটা আজকে দেখবো না, আমি জাস্ট একটু এক্সাম্পল দিচ্ছি। কনভার্সন আমরা আরো পরে দেখবো, আজকে আমরা কথা বলবো মেসেজ নিয়ে। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। একটা ওয়েবসাইটে ধরেন একটা একটা অপশন আছে ক্রিকেট ব্যাট, আমরা এই ক্রিকেট ব্যাট বাটনটাকে ট্র্যাকিং করব, ফুটবল ফুটবল বল এই বাটনটাকেও ট্র্যাকিং করব, হকি ব্যাট এটাকেও ট্র্যাকিং করব, তারপরে ফুটবল গ্লাভস এটাকেও ট্র্যাকিং করব, ক্রিকেট গ্লাভস এটাকেও ট্র্যাকিং করব। এবং আমরা আমাদের একটা জায়গায় আমরা দেখতে পাবো এই ক্রিকেট ব্যাট বাটনটা কারা চাপছে, ফুটবল বল কারা চাপছে, ভলিবল কারা চাপছে, এভাবে আমরা খুঁজে বের করতে পারবো। আরো সহজ এক্সাম্পল দিই, স্যামসাং ফোন আছে আমাদের ওয়েবসাইটে, অ্যাপল ফোন আছে, ওপ্পো ফোন আছে। তো যে ওপ্পোর মোবাইল দেখছে সে কি কোনোদিন অ্যাপল কিনবে? যে ওপ্পো ওপ্পো ঘুরে গেছে সে কি অ্যাপল কিনবে? অ্যাপল কিনবে না। ইভেন সে হয়তো স্যামসাংও কিনবে না, বিকজ স্যামসাং কিনতে গেলে বাজেট লাগে বেশি। আবার যে অ্যাপল ঘুরে গেছে তার সম্ভাবনা আছে কি অ্যান্ড্রয়েডের দিকে না যাওয়ার সম্ভাবনা বেশি। তার মানে আমরা যদি অ্যাপল কারা দেখছে এদের একটা লিস্ট বানাইতে পারি, স্যামসাং কারা দেখছে এদের আর একটা লিস্ট বানাইতে পারি, ওপ্পো কারা দেখছে এদের একটা লিস্ট বানাইতে পারি, এবং পরের ক্যাম্পেইন গুলাতে দেখেন এখন আমরা ক্যাম্পেইন করছি এভাবে, একটা অডিয়েন্স টার্গেট দিছি যারা মোবাইল ফোনে ইন্টারেস্ট রাখে, সবাই আমাদের ওয়েবে এসে কেউ অ্যাপল দেখছে, কেউ স্যামসাং দেখছে, কেউ ওপ্পো দেখছে। এর পরের বার আমাদের কাজ কি, আবার এদেরকে টার্গেট দেওয়া, নাকি
যে ভাই অ্যাপল দেখে গেছে তার জন্য আলাদা একটা ডাটাবেস বানানো, যে স্যামসাং দেখে গেছে তার জন্য আরেকটা ডাটাবেস বানানো, যে ওপ্পো দেখছে তার জন্য আরেকটা ডাটাবেস বানানো, এবং এই অডিয়েন্স গুলাকে পরের বার শুধু অ্যাপলের অ্যাড দেখানো, এই অডিয়েন্স গুলাকে পরের বার শুধুমাত্র স্যামসাং এর অ্যাড দেখানো, এই অডিয়েন্স গুলাকে শুধুমাত্র এর পরের বার ওপ্পো অ্যাড দেখানো, এই অডিয়েন্স গুলাকে বলা যে ভাই তোমার মোবাইলের কিছু হইলে আমি ভাই এটা তোমাকে ইউএসএ থেকে ওয়ারেন্টি এনে দিব, বিকজ সে তো অ্যাপল ইউজার, তার দরকার কি ভাই ওই যে বাংলাদেশে ওয়ারেন্টি নেই, তুমি আমার বিদেশ থেকে এনে দিবা কিনা, হ্যাঁ দিব, এটা নিয়ে কমিউনিকেশন করা এই অডিয়েন্সের কাছে। স্যামসাং এর অডিয়েন্সকে কি টার্গেট করবেন আপনি, যে ভাই স্যামসাং নিয়ে কি করবেন, আমি স্যামসাং এর ইউজার নাম জানি না, স্যামসাং নিয়ে কি বলা যায়, স্যামসাং এর একটা কোয়ালিটি থাকবে না যে ভাই স্যামসাং কিনলে আমার এখান থেকে কিনবেন, বিকজ স্যামসাং এর এই প্রবলেমের সমাধান আমি দিচ্ছি অনলি, আমি জানি না, আমি স্যামসাং ইউজ করি আমি জানি না। সেম ওপ্পোর বা কথার কথা আমরা ওয়ান প্লাস ধরি, ওয়ান প্লাসের সমস্যা হয়েছে একটা গ্রিন লাইন পরে, যে ভাই তোমার এই গ্রিন লাইন পড়লে এর সমাধান আমি দিব। সো ওয়ান প্লাস যারা পছন্দ করে, ওয়ান প্লাসের প্রতি যারা ইন্টারেস্ট রাখে, আমরা তাদেরকে স্পেসিফিক প্রবলেমের সলিউশন দিয়ে বললাম যে ভাই তোমার মোবাইলে গ্রিন লাইন বললে এটা সমাধান আমি দিব, তুমি কোনো টেনশন নিও না, ওকে, তুমি কোনো টেনশন নিও না। তাইলে হচ্ছে ওয়ান প্লাসের ইউজাররা ইন্টারেস্ট ফিল করবে আপনার কাছে আসার। কিন্তু যদি আপনি অ্যাভারেজে সবাইকে টার্গেট দিয়ে বলেন যে ভাই তোমার এখানে গ্রিন লাইন বললে আমি চেঞ্জ করে দিব, অ্যাপলের ইউজার তো আপনার অ্যাড দেখবেও না, স্যামসাং এর ইউজার তো আপনার অ্যাড দিয়ে তাকাবেও না, ইয়েস অর নট, তাই না? এই যে স্পেসিফিক ক্যাটাগরি ধরে ধরে, স্পেসিফিক ইন্টারেস্ট ধরে ধরে অডিয়েন্স তৈরি করা, এটাকেই বলে বেসিক্যালি কাস্টম অডিয়েন্স। অনেকদিন আগে পড়ে আসছিলাম আমরা, সেলস ফানেলের প্রথম ক্লাসে পড়ছিলাম অডিয়েন্স 3 প্রকার। সেভ অডিয়েন্স, সেভ মানে ওইটা, ওই যে হোয়াইট বানাবেন, ন্যারো বানাবেন, সেভ করে রেখে দিবেন। আর এই অডিয়েন্স গুলা বানানোর পর এদেরকে যখন আমরা মার্কেটে ছেড়ে দিব, ওখান থেকে যখন এনগেজমেন্ট আসবে, সেই এনগেজড অডিয়েন্সদেরকে নিয়ে আমরা যে অডিয়েন্স বানাবো সেটাকে আমরা বলবো এই কাস্টম অডিয়েন্স। ওকে, এবার আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই, আপনারা এখন দেখবেন পানির মতো সহজ। প্র্যাকটিক্যালি দেখাই, পানির মতো সহজ থাকে। ওকে, তো আমরা একটা ইয়াতে আসি, ধরেন নর্মাল একটা কিসে আসি, অ্যাড সেটে আসি, কেটে দিচ্ছি, আমার এইসব অডিয়েন্স কেটে দিচ্ছি, নর্মাল অডিয়েন্স আমি কেটে দিচ্ছি যে লাগবে না। আমরা ধরেন এই যে অ্যাড সেটে আছি, অ্যাড সেট কোথায় আছি, অ্যাড সেট, অ্যাড সেট থেকে একটু নামবো, একটু নিচে নামবো, একটু নিচে নামবো, একটু নিচে নামবো, একটু নিচে নামবো, এবং আমরা অডিয়েন্সের ঘরে আসবো। এলাম, আমরা অডিয়েন্সের ঘরে আসছি। অডিয়েন্সের ঘরে আসলে আপনি এই জায়গায় দেখেন, এই ক্রিয়েট নিউ অডিয়েন্স মানে হচ্ছে এটা, এই যে এই অডিয়েন্সটা, নতুন অডিয়েন্স বানানো। এখানে একটা ক্রিয়েট নিউ অডিয়েন্স আছে, দেখেন এখানেও ক্রিয়েট নিউ অডিয়েন্স আছে, এখানেও একটা ক্রিয়েট নিউ অডিয়েন্স আছে, দেখা গেছে কিনা? আর সেভ অডিয়েন্স আমরা জানি, আপনি যদি এই ক্রিয়েট নিউ অডিয়েন্সটা ক্লিক করেন তাইলে আপনি দেখতে পারবেন নতুন দুইটা অপশন আসবে আপনার কাছে। একটার নাম হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটার নাম হচ্ছে লুক অ্যালাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স কি আমরা রিডিং পড়ি, রিচ পিপল হু হ্যাভ অলরেডি ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস। অর্থাৎ ওই সমস্ত মানুষদের একটা অডিয়েন্স বানাও যারা তোমার বিজনেসের সাথে ইন্টারেক্ট করছে। এবার বিজনেসটা কি, এটা একটা ওয়েবসাইট বেসড বিজনেস হইতে পারে, এটা ফেসবুক বেসড বিজনেসও হইতে পারে। যদি ওয়েব বিজনেস হয় আমরা ওই ওয়েবের বাটন, পেজ, লিংক, ইমেজ এগুলোকে ট্র্যাক করব। আমি মিউট কই না তো। আর যদি আমরা ফেসবুক বেসড বিজনেস পেজ গুলাকে টার্গেট, মানে বিজনেস পেজ গুলো নিয়ে কাজ করি, তাহলে ফেসবুক বিজনেস পেজের সাথে যারা কানেক্টেড হইছে, মেসেজ দিছে, এনগেজ হইছে, অর্থাৎ দেখেন আমাদের অ্যাড অনেক মানুষের কাছে পৌঁছাইছে, কিন্তু সবাই তো আমাদের পেজের সাথে কানেক্ট হয় নাই, সবাই আমার পেজের সাথে এনগেজ হয় নাই। আমার পেজের সাথে এনগেজ হয়েছে কারা, যাদের স্পেসিফিক ওই নিশ ইন্টারেস্ট বা প্রোডাক্টের প্রতি কি আছে, আগ্রহ আছে, মিনিমাম আগ্রহ আছে, অনলি তারাই কিন্তু আমাদের ওই ইমেজ ওপেন করে দেখছে, কন্টেন্ট পড়ে দেখছে, আমার পেজে ঢুকে দেখছে, আমাকে মেসেজ দিতে, তাই না? যার একেবারে কোনো ইন্টারেস্ট নেই, সে আমাদের তাকায়ও নাই। তো যারা আমাদের দিকে দেখেই নেই, তারা হচ্ছে আমাদের কোন অডিয়েন্স বলেন? যারা আমাদের দিকে তাকাই নাই, দেখেই নাই, তারা কোন অডিয়েন্স? কোল্ড অডিয়েন্স। যারা আমাদের দেখে নাই, তাকায় নাই, পাত্তাই দেয় নাই, তারা হচ্ছে আমাদের কোল্ড অডিয়েন্স।
আর যারা আমাদের সাথে এনগেজ হইছে, আমাদের ওয়েবে গেছে বা আমাদের পেজে আসছে, ইন্টারেক্ট করছে, লাইক দিছে, হাহা দিছে, লাভ রিয়েক্ট দিছে, মেসেজ দিছে, স্ক্রল করছে আমাদের পেজটা, তারা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়ার্ম অডিয়েন্স। আমরা বেসিক্যালি এখন এই ওয়ার্ম অডিয়েন্সকেই খুঁজে বের করব থ্রু কাস্টম অডিয়েন্স। আমরা যদি কাস্টম অডিয়েন্স ক্লিক করি তাইলে আমরা দেখতে পাবো এখানে টোটাল 2 ধরনের সোর্স আমাকে ফেসবুক দিচ্ছে। একটা সোর্স হচ্ছে ইওর সোর্স আর একটা সোর্স হচ্ছে মেটা সোর্স। তো ইওর সোর্স নিয়ে আমরা আজকে কথা বলবো না, বিকজ এটা আমরা যখন ওই কনভার্সনের ক্লাসে যাবো, ওয়েবের ক্লাসে যাবো, তখন লিড অ্যাড কনভার্সন এটার দিকে যখন যাব তখন ওটা নিয়ে কথা বলবো। বাট আমরা একটু ধারণা নিব কি কি করা যাইতে পারে। এখানে বেসিক্যালি 2 ধরনের সোর্স থেকে ডাটা পাওয়া যায়, এটা হচ্ছে ইওর সোর্স, এটা মেটা সোর্স। ইওর সোর্সে কি থাকে? ইওর সোর্সে থাকে আপনার ওয়েবসাইট, অর্থাৎ ওই যে আপনার ওয়েবসাইটে কে ভিজিট করলো, কোন বাটন, এই বাটনটাকে ক্লিক করলো, এই লিঙ্কটাকে ক্লিক করলো। হাসান ভাই কি লিখলেন? বুঝি নাই, প্লিজ রিপার্ট, কি লিখলেন? রিপিট। আচ্ছা, মানে কেউ কি রিপিট করতে বলছেন? আমি বুঝি নাই কি লিখছেন। আচ্ছা, তো আমরা যখন কাস্টম অডিয়েন্সে আসবো আমরা বেসিক্যালি 2 ধরনের অডিয়েন্স দেখতে পাবো। একটা হচ্ছে ইউর সোর্স থেকে অডিয়েন্স, একটা মেটা সোর্স থেকে অডিয়েন্স। ইউর সোর্স মানে হচ্ছে আমার সোর্স, আমার। ইউর সোর্স মানে হচ্ছে আমার সোর্স। আমার মানে কি? আমার ওয়েবসাইট, আমার অ্যাপ্লিকেশন, আমার ক্যাটালগ, আমার কাস্টমার লিস্ট। ফর এক্সাম্পল, ধরেন আপনার কাছে 5000 কাস্টমারের ডাটা আছে, থাকতে পারে। আর ধরেন আপনি একটা অফলাইন বিজনেস করেন, ফর এক্সাম্পল আপনি ওয়ালটনের শোরুম দিয়ে বসে আছেন, ফর এক্সাম্পল আপনার কাছে কাস্টমার আসছে, বা আপনি এসি ব্যবসা করেন, সাপোজ এসি ব্যবসা করেন। আপনার কাছে সারা বছরে ধরেন হয় না যে 5000 কাস্টমার আপনার কাছে কিনছে, সাপোজ আপনার কাছে 5000 কাস্টমার সারা বছর এসি কিনছে। আপনি প্রত্যেকের ইমেল আইডি, ফোন নাম্বার রেখে দিচ্ছেন। এখন আপনি জানেন একটা এসি 3 বছর পর নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ইয়েস অর নট? ধরে নিচ্ছি আমি 3-4 বছর পর একটা এসি নষ্ট হতে পারে। তাহলে আপনার কাছে ধারণা আছে যে এই 5000 মানুষ, আজ আমরা একটু সহজ এক্সাম্পল নেই, ধরেন আপনার কাছ থেকে কেউ ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে, ধরে নেন, অথবা একটু ভালো প্রোডাক্ট করি, ধরেন কারো স্কিন প্রবলেম আছে, সে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনছে যেটা হচ্ছে বেসিক্যালি মেডিকেল প্রোডাক্ট, ক্রিমের মতো বাট মেডিকেল প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা 2 মাস পর পর একটা ইউজ করা লাগে। তো আপনার কাছ থেকে কেউ প্রোডাক্ট অর্ডার করছে, ওয়েবসাইট থেকে অর্ডার করছে, সাপোজ ধরেন পুরা ফেব্রুয়ারি মাসে আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট অর্ডার করছে তাদের কোন মাসে গিয়ে আবার এই প্রোডাক্ট কিনতে হবে বলেন তো? ওই যে এপ্রিল, যারা ফেব্রুয়ারি মাসে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে ওরা আবার এপ্রিল মাসে কি নতুন প্রোডাক্ট কিনতে হবে, যেহেতু 2 মাস পরে এই প্রোডাক্ট শেষ হয়ে যায়। এখন তারা যেহেতু আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনছে, আমরা জানি একটা ওয়েবসাইটে যখন কেউ প্রোডাক্ট কিনে ওখানে লগ ইন করা লাগে, আর লগ ইন করতে গেলে ইমেল আইডি দেওয়া লাগে। তাহলে আপনার কাছে আপনার ওই কাস্টমারদের ইমেল আইডি আছে, ইয়েস অর নট? তাইলে আপনি যেটা করতে পারেন, সেই ইমেল আইডি গুলাকে একসাথে করে এখান থেকে একটা অডিয়েন্স বানাতে পারেন। এই যে দেখেন কাস্টমার লিস্ট, এগুলো আমরা পরে দেখবো, আজকের ক্লাসে না, অন্য ক্লাসে দেখবো। এখান থেকে আপনি একটা কাস্টমার অডিয়েন্স বানাতে পারেন। ধরেন আপনার কাছে 10,000 ডাটা আছে, আপনি ফেব্রুয়ারি মাসে 10,000 প্রোডাক্ট বিক্রি হয়েছে, আপনি চাচ্ছেন এপ্রিল মাসে এদের কাছে আবার বিক্রি করতে, কিছুই করা লাগবে না, তাদের ডাটাগুলোকে একসাথে করে একটা এক্সেল ফাইল বানিয়ে এখানে আপলোড করে এদের জন্য আপনি সেকেন্ড ক্যাম্পেইন বানাবেন যে ভাই আপনি এই প্রোডাক্টটা আমার কাছ থেকে কিনছিলেন এবং এটা 2 মাস পর আরেকটা কিনা লাগে এবং এই প্রোডাক্টটা আপনার অলমোস্ট শেষের পথে, আমি কি আপনাকে আরেকটা পাঠিয়ে দিব। এই দেখেন, এভাবে কাস্টম করে প্রোডাক্ট, এভাবেই কাস্টমাইজ একটা ভিডিও বানাবেন এবং এটা তার ওয়ালেই যাবে, ওই 10,000 মানুষের কাছে যাবে, বাইরে করতে যাবে না। এবং ওই 10,000 মানুষ যখন এটা দেখবে এবং সে যখন চিন্তা করবে আরে আসলেই তো আমার তো প্রোডাক্ট অলমোস্ট শেষ হওয়ার পথে, এই পেজ থেকেই কিনছিলাম, ওরা আমাকে মনেও করে দিচ্ছে, আচ্ছা এটা অর্ডার দিয়ে ফেলি। আপনার প্রোডাক্ট বিক্রি হওয়ার চান্স বাড়বে না কমবে? বলেন। অনেক বাড়বে, শুধু বাড়বে না, অনেক বাড়বে, অনেক। সো এইভাবে আমরা কাস্টমার লিস্ট নিয়েও কি করতে পারি, কাস্টমার লিস্ট নিয়েও আমরা কাজ করতে পারি। বিকজ যারা আপনাকে লিড দেয়, কাস্টমার মানে এরকম ইমেল আইডি ফোন নাম্বার দেয়, তারা আপনার সুপার ডুপার ওয়ার্ম অডিয়েন্স। বিকজ মানুষের আসলে অনেক এত সময় নাই যে একটা বিজনেসে এসেছে ইমেল আইডি ফোন নাম্বার এগুলো এমনি এমনি দিয়ে চলে যাবে, সেগুলো তখনই দেয় যখন আপনার বিজনেস সম্পর্কে সুপার ডুপার ইন্টারেস্ট থাকে। ওকে, যাই হোক, আমরা এগুলো নিয়ে একটু ওই যে কনভার্সন অ্যাডের
কনভার্সনের ক্লাসে যখন যাব তখন আমরা আলাপ সালাপ করবো, আজকে আমরা ওইদিকে যাচ্ছি না। আজকে বেসিক্যালি আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক পেজ। মেটা সোর্স মানে হচ্ছে মেটার যেই সোর্স গুলো আছে, মেটার মানে ফেসবুকের যে সোর্স গুলো আছে। তো ফেসবুকের সোর্স গুলোর মধ্যে সব থেকে মেজর যে সোর্সটা নিয়ে আপনি কাজ করবেন সেটা হচ্ছে ফেসবুক পেজ। তাহলে আমরা যেটা করব, ফেসবুক পেজ ক্লিক করব, নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর দেখেন ফেসবুক আপনাকে ফার্স্ট অফ অল বলছে আপনি কোন পেজ নিয়ে কাজ করতে চান। ধরেন আমি একটা পেজ সিলেক্ট করে নিচ্ছি, ফর এক্সাম্পল আমি আমি এই পেজটা সিলেক্ট করলাম, এটা আমার একটা ক্লায়েন্টের পেজ। ফোরাম অ্যাস্থেটিক, এটা আমার একটা ক্লায়েন্টের পেজ। সাপোজ আমি এই পেজটা নিয়ে কাজ করব। কি কাজ করব? আমি যেটা বের করব সেটা হচ্ছে লাস্ট 365 দিনে, যে দেখেন লাস্ট 365 দিন অথবা লাস্ট 30 দিন অথবা লাস্ট 60 দিন অথবা লাস্ট 90 দিন, হোয়াট এভার, ম্যাক্স 365 দিন পর্যন্ত আপনি করতে পারবেন। আমি লাস্ট 30 দিন ধরলাম, 90 দিন, 90 দিন মানে 3 মাস। লাস্ট 3 মাস যারা, এই যে দেখেন এখানে ইভেন্ট মানে হচ্ছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি যারা, যেটা ক্লিক করি আমরা দেখতে পাবো যারা আমার পেজের সাথে এই কাজগুলো করছে। এই যে টোটাল 1 2 3 4 5 6টা অপশন আছে। যারা, এই যে দেখেন এভরিওয়ান হু এনগেজড উইথ ইউর পেজ, অর্থাৎ যারা আমার পেজের সাথে এনগেজ হয়েছে তাদের কাছে আমার অ্যাড যাবে। দিলাম ক্লিক, সিলেক্ট হয়ে গেল। যারা আমার পেজের সাথে এনগেজ হয়েছে তাদের কাছে আমার অ্যাড যাবে। ইনক্লুড মোর পিপল ক্লিক করলে আরেকটা অপশন বের হবে। এখানে আবার একটা অপশন বেরিয়েছে দেখেন, এখান থেকে আমরা আরেকটা টার্গেট দিব, এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, অর্থাৎ গত 90 দিনে যারা আমার পেজ ভিজিট করছে তাদের কাছে আমার অ্যাড যাবে 90 দিন। এটাকে আমরা 90 দিন করে দিব। আবার ইনক্লুড মোর পিপল দিব, আবার এখানে এসে 90 দিন করে দিব। আবার এখান থেকে দিব অ্যাকাউন্ট সেন্টার, সরি অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট হু এনগেজ উইথ এনি, এটা ফেসবুক বাগ। অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট, এটা ফেসবুকের বাগ, বুঝছেন? এটা এরকম থাকে না, এভাবে থাকবে, এভাবে এভরিওয়ান এনিওয়ান, এটা বাগ। যাই হোক আপনি এটা পড়েন, হু এনগেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, অর্থাৎ আমার অ্যাডের সাথে বা কোনো পোস্টের সাথে যারা এনগেজ হয়েছে তার কাছে আমার অ্যাড যাবে। দিলাম ক্লিক। 90 ডেজ তো আমি এক্সাম্পল হিসেবে দিছি, আপনি 20 ডেজও দেন, 60 ডেজ দেন, সমস্যা নাই তো। এটা আপনার ইচ্ছা, আপনি আপনি জানেন কতদিন। ধরেন কথা বইমেলা চলছে, বইমেলার সময় রকমারি প্রচুর অ্যাড চালাইছে, তাহলে রকমারির কাছে লাস্ট 30 দিনের প্রচুর ডাটা আছে, তাহলে রকমারি কি করবে? লাস্ট 30 দিন টার্গেট দিবে। সে হয়তো 90 দিনও দিবে না, 60 দিনও দিবে না, ও দিবে 30 দিন। এটা আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে 90 দিন দিচ্ছি। আমরা আবার দিলাম ইনক্লুড মোর পিপল, এখান থেকে আমরা আবার দিলাম, আর কি আছে, অনেক সময় অনেক অডিয়েন্স আমাদের মেসেজ সেভ করে, আমাদের পোস্ট সেভ করে রাখে, আমি নিজেও করি। ভালো ভালো অ্যাড আসলে আমি সেভ করে রাখি মাঝে মাঝে। সো যদি কেউ আমার প্রোডাক্ট পোস্ট সেভ করে রাখে, এই যে দেখেন কেউ যদি আমাদেরকে মেসেজ দেয়, ও সেন্ড এ মেসেজ, কেউ যদি আমাদেরকে মেসেজ দেয় লাস্ট 30 দিনে যে আমাকে মেসেজ দিতে, তার কাছে যেন আমার অ্যাড যায়। এইভাবে আমরা একটা অডিয়েন্স বানাইতে পারি। এটাকে বলে বেসিক্যালি ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স। ক্লিয়ার অর নট? আনলিমিটেড করা যায় না, 365 দিন ম্যাক্স। তো আপনি এই জায়গাটা থেকে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে গত 365 দিন পর্যন্ত, এর মধ্যে 10 দিন 20 দিন 15 দিন আপনার ইচ্ছা, এর মধ্যে যেই অডিয়েন্স আপনার সাথে এনগেজ হয়েছে, কানেক্ট হয়েছে, আপনাকে মেসেজ দিছে, আপনাকে আপনার পোস্ট সেভ করছে, আপনার পোস্টে এনগেজ হয়েছে, আপনার পেজ ভিজিট করছে, তাদের কাছেই শুধু আমার অ্যাড যাবে, এর বাইরে কারো কাছে না। ইভেন্টে যে 6টা আছে সেই 6টা দিতে পারবেন, এর বেশি না। আছেই তো 6টা, 6টা দিতে পারবেন, 6টা টোটাল 6টা করতে পারবেন। এই যে আর শেষ, আর অপশন নাই। টোটাল ইভেন্ট আছেই 6টা, আর 5টা করতে পারবেন। 6টা ইভেন্ট আছে, 5টা করতে পারবেন, 5টা। এই যে 1 2 3 4 5, 5টা করতে পারবেন। সো আপনি 6টা থেকে যে কোনো 5টা করতে পারবেন, অথবা আপনার ইচ্ছে একটাও করতে পারবেন, 2টাও করতে পারবেন। আচ্ছা, এখানে একজন লিখছেন ভাই এই ব্যাপারটা আরেকবার বলবেন। এই ব্যাপারটা মানে কোন ব্যাপারটা? আপনারা এত আনস্পেসিফিক কথা বলেন কেন? এই ব্যাপারটা মানে কোন ব্যাপারটা? হয় বলেন যে ভাই পুরো কাস্টমার অডিয়েন্স আরেকবার দেখ, নয়তো বলেন যে ভাই 365 দিনের ব্যাপারটা বুঝিনি, এটা একবার বলেন। হুইচ ওয়ান?
আজকে আমাকে সবাই একটা মেসেজ দিয়েছে এবং ওনাকে আমি লিটারেলি বকাই দিয়েছি, বুঝছেন। আমাকে মেসেজ দিয়েছে সকালবেলা যে মেসেজ দিয়েছে ভাই আসসালামু আলাইকুম। আমি লিখছি ওয়ালাইকুম আসসালাম। আজকে না গতকালকে দিছিল, তো আমি গতকালকে লিখছি ওয়ালাইকুম আসসালাম। উনি কালকে রাতে লিখছে ভাই একটা সাপোর্ট, একটা হেল্প চাই আপনার কাছে। আমি লিখলাম আচ্ছা ভাই কি হেল্প বলেন। আবার আজকে দুপুরবেলা মেসেজ দিয়েছে ভাই এটা আমার বিজনেস পেজ, এটা নিয়ে হেল্প চাই। তা আমি জিজ্ঞাসা করলাম ভাই কি হেল্প চান বলেন। আবার মেসেজ দিয়েছে ভাই আমার সেল কম, আমি হেল্প চাই। আমার কাছে ম্যাচ খারাপ হয়ে একটা ভয়েস দিলাম। আমি ভয়েস দিয়ে বললাম যে ভাই আপনার কাছে প্রচুর সময় থাকতে পারে, আমার কাছে ভাই এত সময় নাই যে আপনি আমাকে আধা ঘন্টা পর একটা একটা মেসেজ দিবেন আমি এটা রিপ্লাই করবো। তাহলে আপনার কমিউনিকেশন স্কিলসই ভালো না, আপনি বিজনেস করবেন কিভাবে? আপনি আমাকে একটা মেসেজ দিয়েছেন, আপনি স্পেসিফিক 5 লাইন লিখবেন, 5 লাইনের মধ্যে লিখবেন ভাই আসসালামু আলাইকুম, এটা আমার বিজনেস, গত এই ডিসেম্বর মাস পর্যন্ত আমি 1.5 কোটি টাকা বিক্রি করছি মাসে, এই মাসে জানুয়ারি থেকে আমার সেল চলে আসছে 30 লাখ টাকা, আমার কোথায় প্রবলেম আমি ঠিক ফাইন্ড আউট করতে পারতেছি না, আপনি যদি একটু আমার পেজটা ভিজিট করে বা ওয়েব ভিজিট করে আমাকে প্রবলেমটা ধরাই দিতেন আমার খুব উপকার হইতো। শেষ। আরে ভাই আসসালাম আলাইকুম। ওকে, সো স্পেসিফিক। ওকে, সো পয়েন্টটা হইলো আমরা যদি একটা কাস্টম অডিয়েন্স বানাইতে চাই তাহলে আমরা যেটা করব, ক্রিয়েট নিউ ক্লিক করব, কাস্টম অডিয়েন্স ক্লিক করব। এবং কাস্টম অডিয়েন্স ক্লিক করলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউর সোর্স নামে একটা অপশন আছে, মেটা সোর্স নামে একটা অপশন আছে। ইউর সোর্স মানে হচ্ছে আপনার অ্যাসেট, ওয়েবসাইট আপনার একটা আপনার নিজের অ্যাসেট, অ্যাপ্লিকেশন আপনার নিজের অ্যাসেট, আপনার ক্যাটালগ আপনার অ্যাসেট, ক্যাটালগটা আমি সামনে দেখবো, এগুলো এখন দেখবো না। আপনার অফলাইন অ্যাক্টিভিটি আপনার অ্যাসেট, আপনার কাস্টমার লিস্ট আপনার অ্যাসেট, এখানে ম্যাটার কোনো কাজ নাই। আপনি চাইলে আপনার নিজের অ্যাসেট গুলার থেকেও অডিয়েন্স বানাইতে পারেন। আপনার ম্যাটার কিছু সোর্স আছে, তার মধ্যে মোস্ট ইফেক্টিভ সোর্স হচ্ছে ফেসবুক পেজ এবং ভিডিও। ফেসবুক পেজটা আমরা দেখছি, ভিডিওটা আমরা এখন দেখব। তো ভিডিও মানে হচ্ছে কি, এই যে আপনি ভিডিও বানান, আপনি আপনার পেজে ভিডিও আপলোড করেন, ভিডিও ভিউ অ্যাড চালান, ওখানে ভিডিও ভিউ হয়, ওই ভিডিও ভিউ গুলাকে নিয়ে আমরা চাইলে কিছু অডিয়েন্স বানাইতে পারি। ফর এক্সাম্পল আমরা একটা ভিডিও আপলোড করছি আর ভিডিওটা অ্যাডে পাঠাইছি ফর এক্সাম্পল, এবং ভিডিওটা 1 লাখ ভিউ হয়েছে ধরে নেন। এবার আমরা চাচ্ছি ওই ভিডিও কারা কারা দেখছে তাদের কাছে আমার অ্যাড পাঠাবো। ওইটার জন্য আমরা যেটা করব, আমরা ভিডিও অপশন ক্লিক করব, নেক্সট অপশন ক্লিক করব। নেক্সট অপশন ক্লিক করলে প্রথমত আমরা এনগেজমেন্ট অপশন চুজ করতে বলছে, চুজ করি। এখানে দেখেন আপনাকে ফেসবুক অপশন দিচ্ছে যে ভাই যে মানুষ তোমার ভিডিও 3 সেকেন্ড দেখছে তুমি যেটা তাকে তোমার এই অ্যাডটা দেখাইতে পারো, মানে এখনের অ্যাডটা যেটা আমরা দুপুরে বানাচ্ছি। তোমার ভিডিও 10 সেকেন্ড যে দেখছে তাকে নিয়ে একটা অডিয়েন্স বানাইতে পারো। তোমার ভিডিও 15 সেকেন্ড যে দেখছে তাকে নিয়ে একটা অডিয়েন্স বানাইতে পারো। তোমার ভিডিও 25% যে দেখছে, যদি আপনার ভিডিওটা 4 মিনিটের হয়, 25% মানে 1 মিনিট, 4 মিনিটের ভিডিও হইলে 50% মানে 2 মিনিট, 4 মিনিটের ভিডিও হইলে 75% মানে 3 মিনিট, আর 4 মিনিটের ভিডিও হইলে 95% মানে হচ্ছে 3 মিনিট, ধরেন 50 সেকেন্ড বা 52 সেকেন্ড। এইটার বেসিসে আপনি চাইলে কি করতে পারেন, অডিয়েন্স বানাইতে পারেন। ধরেন আমি ধরে নিয়েছি আমার ভিডিও 25% যে দেখছে ভাই, তাকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাবো, এই যে 25%। এবার যদি তাকে নিয়ে একটা অডিয়েন্স আমি বানাইতে চাই তাহলে কি হবে, আমি সিলেক্ট করলাম যে আমার ভিডিও থ্রু প্লে মানে ভিডিও ভিউ হওয়া, মানে অ্যাডের মাধ্যমে ভিডিও হওয়া, থ্রু প্লে মানে অ্যাডের মাধ্যমে ভিডিও হওয়া, অ্যাডের মাধ্যমে ভিউ হওয়া। ভিডিও দুইভাবে ভিউ হইতে পারে, একটা অর্গানিক, একটা অ্যাড, যেটা অ্যাডের মাধ্যমে এটা থ্রু প্লে। তাহলে আমি যেটা ডিসিশন নিলাম যে আমার ভিডিও ভাই যারাই 25% দেখছে সে অ্যাডের মাধ্যমে দেখুক আর যেমনি খুশি দেখুক, তার কাছে আমার অ্যাড যাবে। এবং লাস্ট কতদিন, ধরেন আমি একটা ভিডিওকে টার্গেট দিয়েছি, ওই ভিডিওটা আপলোডই করছি গত 15 দিন হয়েছে, তাহলে আমি 15 দিন অডিয়েন্স চাইবো। এই 15 দিন ধরে যারা যারা আমার ভিডিও দেখছে, অডিয়েন্সের নাম দিয়ে দিব যে ভিডিও ভিউ লাস্ট 15 ডেজ। এটা আপনি জাস্ট যা দিয়ে অডিয়েন্সটাকে মনে রাখতে পারবেন তাই দিবেন আর কি। ডেসক্রিপশনে যা লিখে দিতে পারেন যে আজকে হচ্ছে ধরেন 6 তারিখ, তাহলে এখানে লিখে দিলেন 6/3/24, মানে হইলো আমি অডিয়েন্সটা 6 তারিখ বানাইছি এবং 6 তারিখের আগের 15 দিন যারা ভিডিও দেখছে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাবো। এভাবে কি করতে পারেন, এভাবে চাইলে আপনি একটা অডিয়েন্স বানাইতে পারেন। আবার দেখেন এখানে আমরা সিলেক্ট করছি যে পিপল হু হ্যাভ ওয়াচড 25% অফ এ ভিডিও। এখন এটা প্রশ্ন থাকে আসলে কোন ভিডিওটা, কোনটার 25%, তাই না? এখান থেকে আমরা চাইলে এই যে ওই ভিডিওটাকে চুজ করতে পারি। ধরেন এখানে ভিডিও আছে, সাপোজ এই ভিডিওটা সাপোজ
যে এটা 25% যারা দেখছে, এটা 3 মিনিটের একটা ভিডিও, এটা 25% যারা দেখছে তার কাছে ভাই আমার অ্যাড যাবে। অথবা আপনি চাইলে আরো মাল্টিপল অফ ভিডিও সিলেক্ট করতে পারেন, মাল্টিপল অফ ভিডিও আপনি সিলেক্ট করতে পারেন যে এই দুইটা ভিডিওর 25% যারা দেখছে। তবে মাল্টিপল অফ ভিডিও সিলেক্ট করা একটু ভালো না, রিজন হচ্ছে দুইটাই যখন আপনি দিবেন দুইটারই 25% হইতে হবে, অডিয়েন্স বেশি ন্যারো হয়ে যাবে। এই কারণে এক এই মাল্টিপল দিলে আর পার্সেন্ট দিয়েন না, ওই যে 15 সেকেন্ড যারা দেখছে 25 সেকেন্ড যারা দেখছে তাদেরকে দিবেন। তো আমি দিলাম একটা ভিডিও, এটার 25% যারা দেখছে ভাই তার কাছে যেন আমার অ্যাড যায়, তাইলে আমার একটা অডিয়েন্স রেডি হয়ে গেল। আমার এই ভিডিওর 25% যে দেখছে তার কাছে ভাই আমার অ্যাড যাবে, বা তাকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাচ্ছি এবং ওই অডিয়েন্সের কাছে আমি আমার নেক্সট অ্যাড পাঠাবো। দেন ক্রিয়েট অডিয়েন্স দিলে অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে অডিয়েন্সটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, আমাদের অডিয়েন্সটা এই যে 3 ভাগ আমাদের অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে। অডিয়েন্স ক্রিয়েট করার পর এখানে আমাকে আবার একটা অপশন দেয় যে ভাই তুমি চাইলে কি করতে পারবা, তুমি চাইলে একটা লুকেলাইক অডিয়েন্স বানাই, তুমি চাইলে একটা লুকেলাইক অডিয়েন্স, আমরা আগে পড়ছি লুকেলাইক অডিয়েন্স, লুকেলাইক মানে হচ্ছে কি ওই কাস্টম অডিয়েন্সের মতো আরো অসংখ্য মানুষ, কাস্টম অডিয়েন্স বানানোর পর আমাকে অপশন দিচ্ছে তুমি চাইলে এখান থেকে একটা লুকেলাইক অডিয়েন্স বানাইতে পারো, তুমি চাইলে এই কাস্টম অডিয়েন্স দিয়ে এখান থেকে একটা অ্যাড বানানো শুরু করতে পারো, অথবা তুমি চাইলে আরেকটা কাস্টম অডিয়েন্স বানাইতে পারো, অপশন দিচ্ছে। বাট আমরা এখান থেকে কিছুই করবো না, আমরা ডান দিয়ে বের হয়ে যাবো যে ভাই আমার লাগবে না। এবার দেখেন আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাইছি যারা আমার ওই ভিডিও 25% দেখছে, এই যে দেখেন কাস্টম অডিয়েন্সটা, এই যে এই অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ধরেন আমি ক্লোজ করে দিলাম, যেটাকে আমি ক্লোজ করে দিই তাইলে এটাকে পাবো কোথায়, নেক্সট কোথায় পাবো? নেক্সট আপনি এটাকে পাবেন এখানে, এই যে দেখেন ফাঁকা জায়গা দেখছেন, সার্চ সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, ফাঁকা জায়গা। এই অডিয়েন্সটা কেউ খুঁজে পায় না, এখানে গিয়ে ডাবল ক্লিক করবেন, এই জায়গায় ডাবল ক্লিক করবেন, এই ডাবল ক্লিক করলে এই যে কাস্টম অডিয়েন্স বেরিয়ে আসছে। এই অডিয়েন্সটা ওটা ভেতরে লুকানো থাকে, আসলে খুঁজে পাওয়া যায় না। এখানে ডাবল ক্লিক করবেন, এই যে লুকেলাইক অডিয়েন্স কাস্টম অডিয়েন্স দুইটা অডিয়েন্সে বেরিয়ে আসছে। আমার দরকার কাস্টম অডিয়েন্স, কোন অডিয়েন্সটা? ওই যে ভিডিও ভিউ লাস্ট 15 ডেজ যেটা বানাইছি, এটা আবার সিলেক্ট করলে এই যে অডিয়েন্স চলে আসবে। এবার এই অডিয়েন্সটাকে ইউজ করে আমি চাইলে আমার পরের ক্যাম্পেইন চালাইতে পারবো। আমি যদি পরের অ্যাড চালাই, আমার অ্যাড গুলো যাবে কার কাছে বলেন তো? আমার অ্যাড গুলো যাবে আমার ওই ভিডিওটার 15% যে 25% যে দেখছে তার কাছে। এইভাবে আপনি ভিডিও ইউজ করে আপনার ফেসবুক পেজের এনগেজমেন্ট ব্যবহার করে আপনি অডিয়েন্স বানাইতে পারেন এবং তাদেরকে পরবর্তীতে রিটার্গেট করতে পারেন। পরবর্তীতে এটাকে বলে রিটার্গেটিং ক্যাম্পেইন। বোঝা গেল? ধরেন আমি ভিডিও বানাই, ধরেন আমি গত পরশু একটা ভিডিও আপলোড করছি যেটা 64,000 ভিউ হয়েছে। এখন 64,000 যারা দেখছে আসলে আমাকে, মোটামুটি তারা মার্কেটিং ইন্টারেস্ট রাখে, ইয়েস অর নট? আমি মার্কেটিং নিয়ে ভিডিও বানাই, তো ওই 64,000 মানুষ কিন্তু কি মার্কেটিং এ ভাই ইন্টারেস্ট রাখে, তাই না? তো তারা আমাকে দেখছে মানে তারা মার্কেটিং এ ইন্টারেস্ট রাখে। এখন আমি যদি মার্কেটিং রিলেটেড একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করি, তাহলে আমি যদি তাদেরকে টার্গেট করি, এটা আমার জন্য মোর প্রফিটেবল হবে, বিকজ আমি জানি তারা মার্কেটিং ইন্টারেস্ট রাখে, তারা আমার চেহারাটা চিনে, এবং আমি একটা প্রোডাক্ট লঞ্চ করলে এটা তারা বিশ্বাস করবে, বিশ্বাস করে তারা কিনবে। ইয়েস অর নট? বুঝা গেল? ওকে, এইবার ধরেন একটা কাস্টমার অডিয়েন্স বানাই ফেললাম। এখন আমরা আগেও পড়ছি যে এই কাস্টম অডিয়েন্সের একটা চাইলে অবিকল ওটার মতো আরেকটা অডিয়েন্স আমরা চাইলে বানাইতে পারি, যেটাকে বলে লুকেলাইক অডিয়েন্স। তো ওই লুকেলাইক অডিয়েন্স বানানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ক্রিয়েট নিউ ক্লিক করব, এই যে লুকেলাইক অডিয়েন্স অপশনটা আমাদের এখানে আছে, আমরা এখান থেকে বানাবো। আপনি যদি ওখান থেকে বানাইতে পারেন, আমি জাস্ট দেখাই নাই, দেখাইলে অনেক প্রশ্ন থাকে যেত, এই কারণে দেখাই নাই। তো আপনি লুকেলাইক অডিয়েন্সে যদি ক্লিক করেন তাইলে যেটা হবে সেটা হচ্ছে প্রথমত আপনাকে বলবে যে, আচ্ছা আমাকে নেট প্রবলেম দিচ্ছে, ওকে। তো আমরা এই লুকেলাইক অডিয়েন্সটা যখন বানাবো, লুকেলাইক অডিয়েন্সটা বানানোর জন্য প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, একটা লুকেলাইক অডিয়েন্স বানানোর জন্য আগে একটা কাস্টম অডিয়েন্স লাগে। কারণ
কাস্টম অডিয়েন্সের উপর বেস করেই তো লুকে লাইক হবে, যে এদের মতো দেখতে আরো মানুষ চাই। মানে আমার ওই মার্কেটিং ভিডিও যারা দেখছে, একটা লুকের লাইক অডিয়েন্স বানানোর জন্য আসছি আমরা এখানে। একটা লুকের লাইক অডিয়েন্স বানাইতে আগে লাগবে একটা কাস্টম অডিয়েন্স। লুকের লাইক মানে কি? ওই যে আমার 64,000 যারা আমাকে দেখছে তাদের মতো আরো অডিয়েন্স আমি চাই, মানে যারা মার্কেটিং ইন্টারেস্ট রাখে, এরকম ভিডিও টিডিও দেখে, এরকম অডিয়েন্স চাই। তো এটার জন্য একটা বেস তো দরকার। বেস হচ্ছে কি? কাস্টম অডিয়েন্স। তার মানে আপনি একটা লুকের লাইক অডিয়েন্স বানানোর জন্য আগে আপনার একটা কাস্টম অডিয়েন্স থাকা লাগবে, মাস্ট। তো ধরেন আমরা একটা কাস্টম অডিয়েন্স তো অলরেডি বানায় আসছি, আমরা এখন যেটা করব, এখান থেকে সেই কাস্টম অডিয়েন্সটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা কাস্টম অডিয়েন্সকে সিলেক্ট করব। সো দেখেন আমরা যখন এখানে ক্লিক করছি, আমাদের কাছে আচ্ছা ভ্যালু বেস সোর্স এগুলো আমরা পরে শিখবো। আপনি আপনি আসেন এই জায়গায়, কোন পেজের, আচ্ছা একটু 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 একটা সেকেন্ড সময় দেন। ভ্যালু বেস অডিয়েন্স নিয়ে আমরা পরে কথা বলবো, ভ্যালু বেস অডিয়েন্স আমরা এখন কথা বলবো না। আচ্ছা ওকে, না 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 না, ওকে জিনিসটা জিনিসটা এবার এবার একটু অন্যভাবে দেখেন। জিনিসটা হচ্ছে এখন এইরকম, আমি দুইটা জিনিস একটু বোঝাই আপনাদেরকে একটু হোয়াইট বোর্ডে। আমরা আপাতত বেসিক জিনিসগুলো দেখবো, এই ভ্যালু বেস অডিয়েন্স এগুলো অনেক অ্যাডভান্স, এগুলো আমরা একদম কনভার্সনের কাছে যখন যাবো এইসব আমরা তখন দেখবো, এগুলো আপনারা এখন কিছুই বুঝবেন না। দুইটা পয়েন্ট একটু ভালো করে বোঝেন। পয়েন্ট নাম্বার 1, দুইটা জিনিস আপনার হইতে পারে। এক হচ্ছে আপনি আগে কাস্টম অডিয়েন্স বানাইছেন, যদি আপনি আগে কাস্টম অডিয়েন্স বানান, কাস্টম অডিয়েন্স বানানোর পরই আপনাকে অপশন দিবে যে এই কাস্টম অডিয়েন্সকে বেস করে তুমি একটা লুকেলাইক অডিয়েন্স বানাও। যদি আপনার মাথায় ইন্টেনশন থাকে আপনি লুকেলাইক অডিয়েন্স বানাবেন, তাহলে আপনি তখনই এই কাস্টম অডিয়েন্সের উপর নেক্সট যে অপশনটা দিবে ওইটার উপর বেস করে লুকেলাইক বানাই ফেলবেন। এগুলো 1 নম্বর অপশন। আরেকটা অপশন এমন হইতে পারে যে আমরা কাস্টম বানাই নাই, আমরা ডিরেক্ট লুকেলাইকে আসছি। তো লুকেলাইক বানাইতে গেলে আগে লাগবে কাস্টম। এই লুকেলাইকের ভেতরে আপনি আবার কাস্টম বানানোর অপশন পাবেন। তাহলে আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে আগে লুকেলাইকের ভেতরে ঢুকে কাস্টম বানাবেন, দেন আপনার কাছে অপশন আসবে লুকেলাইক বানানো। বুঝছেন না বুঝেন নাই? যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, ধরেন আমরা কাস্টম, সাপোজ আমরা একটা কাস্টম বানাচ্ছি, সাপোজ কাস্টম বানাইলাম, ভিডিও ভিউ নিলাম, নেক্সট দিলাম। আমি চাচ্ছি এদের কাছে অ্যাড যাক, ভিডিও হবে সাপোজ এইটা, এই ভিডিওটা 10 সেকেন্ড যারা দেখছে, লাস্ট 365 দিন, অডিয়েন্সের নাম হইলো ধরেন অডিয়েন্সের নাম হইলো প্র্যাকটিস, প্র্যাকটিস 1। ডেসক্রিপশন আমি দিলাম না, এই যে আমি কাস্টম বানাই ফেলতেছি, ক্রিয়েট অডিয়েন্স দিলাম। আমি যখন কাস্টম বানাইছি তখনই আমাকে অপশন দিচ্ছে যে ক্রিয়েট লুকেলাইক অডিয়েন্স। তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে যদি আপনার ইন্টেনশন থাকে আপনি একটা লুকেলাইক বানাবেন, তাহলে এখান থেকে লুকেলাইকটাতে চলে যাবেন যদি আপনার ইন্টেনশন থাকে। তাহলে দেখেন যখন আমরা লুকেলাইকে চলে গেলাম তখন কি হলো দেখেন, আমাদের যেই অডিয়েন্স সোর্স সেটা এখন কি বলেন তো, আমাদের যে অডিয়েন্স সোর্স সেটা হচ্ছে যে অডিয়েন্স আমরা এখন বানাইলাম, প্র্যাকটিস 1 আমরা বানাইছি না এখন কাস্টম অডিয়েন্স, ওই সোর্সটাই হচ্ছে আমার এখন এই প্র্যাকটিস 1-এ আমরা যাদেরকে রাখছি, মানে ওই ভিডিওর 3 সেকেন্ড যারা দেখছে ওদের মতো আরো অডিয়েন্স আমি চাই। তাহলে প্রথমত আমাকে সিলেক্ট করতে হবে কোন দেশে চাই। তো মাথায় রাখবেন যে আমরা মানে লুকেলাইক অডিয়েন্সে ঢাকা, চিটাগং, ছোট ছোট ডিস্ট্রিক্ট, বিভাগ এসব নাই, শুধু বাংলাদেশ আছে, বাংলাদেশ, ডিরেক্ট বাংলাদেশ।
সো এই প্র্যাকটিস অডিয়েন্সের মতো, যারা প্র্যাকটিস অডিয়েন্স মানে ওই প্র্যাকটিস অডিয়েন্সে যে মানুষগুলো আছে, এদেরই সেম বিহেভিয়ার, সেম নেচার, সেম বয়স, সেম এরিয়া, সেম ইন্টারেস্ট রাখে, তারা সেম টাইপের আমি অডিয়েন্স চাই। তো সেম অডিয়েন্সটা বানানোর জন্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অডিয়েন্স সাইজ আমাদেরকে সিলেক্ট করা লাগবে। যদি আপনার অডিয়েন্স সাইজটা হয় 1%, এই যে দেখেন এখানে আছে 1, 2 মানে 2%, 3 মানে 3%, অথবা এভাবেও আপনি টানতে পারেন, এভাবেও আপনি কমাইতে পারেন। ঠিক আছে, এভাবে আপনি চাইলে কি করতে পারেন, টেনে টেনে বড় করতে পারেন। সো 1 বা 1%, এই যে 1%, 2%, 3%, 10% পর্যন্ত আছে। 1%-এর মানে হলো 779,000 অডিয়েন্স, মানে 7,79,000, 7,79,000 অডিয়েন্স, মানে আমার এই যে অডিয়েন্সটা এটার মতো আরো 7 লাখ অডিয়েন্স ফেসবুক আমাকে দিবে। বুঝছেন না, বোঝেন নাই? এটার মতো আরো 7 লাখ অডিয়েন্স ফেসবুক আমাকে দিবে। যদি আপনি এটা 2% করে দেন, তাহলে এদের মতো আরো 16 লাখ মানুষ ফেসবুক আমাকে দিবে। যদি আমরা 3% করে দিই, তাহলে এদের মতো আরো 23 লাখ মানুষ ফেসবুক আমাকে সাজেস্ট করবে যে তুমি যাদেরকে চাচ্ছ তাদের মতো এই বাংলাদেশে আরো 23 লাখ লোক আছে যারা তোমার প্রোডাক্ট পারচেজ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কত পার্সেন্ট বানাবেন, 1, 2 না 3? সো ফার্স্ট অফ অল, আপনি ওয়াইড অডিয়েন্স বানাচ্ছেন না ন্যারো অডিয়েন্স বানাচ্ছেন, এটা হচ্ছে কথা। যদি এবি টেস্টিং করতে চান, আপনি 1% দিয়ে একটা বানাইতে পারেন, 2% দিয়ে একটা বানাইতে পারেন। আর যদি এবি টেস্ট করতে না চান, তাহলে 1%ই রাখবেন, 1%। এই লুকেলাইক অডিয়েন্স যত ছোট রাখা যায় তত ভালো। বেশি বড় করে ফেললে আজে বাজে মানুষের কাছে পৌঁছে যায়। সো আপনি অলওয়েজ মাথায় রাখবেন, লুকেলাইক অডিয়েন্স হবে অলওয়েজ স্ট্যান্ডার্ড হচ্ছে 1%, বেশি যাবেন না। ম্যাক্স আপনি 2 করতে পারেন, ম্যাক্স ম্যাক্স, এর বেশি কোনোভাবেই না। ক্লিয়ার? চেষ্টা করবেন একই রাখার। কখনো মনে হয় যে আপনার বাজেট অনেক বেশি, যে আপনার বাজেট ডেইলি $50, তাহলে আপনার অনেক অডিয়েন্স লাগবে আসলে। তখন তো ওই 2, 4, 5 লাখ লোক দিয়ে হবে না, অডিয়েন্স বড় লাগবে। তখন আপনি 2% করে দিতে পারেন। ঠিক আছে, 10% দিছে আপনি, আপনার বাজেট যদি হয় ডেইলি $500, তাহলে তো আপনার মানুষ 16 লাখ মানুষের কাছে $500 ডেইলি তো মানে ইনাফ না, আরো বেশি মানুষ দরকার। আপনার দরকার 1 কোটি মানুষ, আপনার ডেইলি বাজেট $500, তাহলে আপনার 1 কোটি মানুষ না হইলে এই আপনার অ্যাড ওই একই মানুষের কাছে বারবার ঘুরবে, একই অ্যাড হবে না। তো তো বড় বড় অডিয়েন্স দিচ্ছে আর কি। তো এই জন্যই বললাম, আমরা বাজেট যখন ছোট, নর্মাল বাজেট $2, $5, $10, $15, $20, আপনি 1%-এ থাকবেন। যদি আপনার ডেইলি বাজেটটা $40-50 হয়ে যায়, তখন আপনি ম্যাক্স 2%-এ আসবেন। এর উপর দিকে যাওয়ার চেষ্টা কম করবেন, যত ছোট থাকা যায়। 10 ইউএসডি হলে 1%, মোটামুটি 20 ইউএসডি পর্যন্ত 1%-ই থাকবেন। এর উপরে চলে গেলে 2%-এর দিকে যাবেন। তো ধরেন আমরা 2% অডিয়েন্স নিলাম, এবার আমাদের কাজ হলো এই যে ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করা, করলেই লুকেলাইক অডিয়েন্স তৈরি হয়ে যাবে। হয়ে গেল আমাদের লুকেলাইক অডিয়েন্স। তাহলে এই যে আমাদের একটা কাস্টম অডিয়েন্স, আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাইছি, একটা লুকেলাইক অডিয়েন্স বানাইছি। ফর এক্সাম্পল, এগুলো এখান থেকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা ধরেন এগুলোকে পরে খুঁজে বের করবো কিভাবে সেটা একটু দেখি। ওই যে ফাঁকা জায়গা, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এখান থেকে বেরোয় আসবে এই যে কাস্টম অডিয়েন্স। 2টা কাস্টম অডিয়েন্স বানাইছি আপনাদের জন্য, আর একটা লুকেলাইক অডিয়েন্স। এবং এই লুকেলাইক অডিয়েন্স এই যে দেখেন বাংলাদেশ টার্গেট 2% এবং প্র্যাকটিস 1 এর উপর বেস করে বানানো। বুঝতে পারবেন আপনি, বুঝছেন? এই যে প্র্যাকটিস 1 এর উপর বেস করে এই লুকেলাইক অডিয়েন্স বানানো। এবার আপনি ক্যাম্পেইনে যাবেন, তাহলে লুকেলাইক এটা সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করলাম। ভাই ধরেন কোনো এক ক্লায়েন্ট আসলো, তার ফেসবুকটি শুধু কালকেই খুলছে, কালকে খুললে ওখানে কোনো ডাটা নাই, ওখানে আপনি কাস্টম লুকেলাইক কিছু করতে পারবেন না। আপনি মানে কাস্টম বানাতে গেলে আগে তো ডাটা লাগবে, তাই না? আগে ওখানে মানুষ থাকতে হবে। তো কালকে আসলে ডাটা নাই, কাস্টম হবে না, ওটা ইফেক্টিভ হবে না, ডাটা থাকা লাগবে। সো লুকেলাইক কি বোঝা গেল? আমরা এগুলো আমরা স্ট্র্যাটেজি নিয়ে একটা ক্লাস করবো। হ্যাঁ, আমাদের একটা ক্লাস আছে স্ট্র্যাটেজি, ওই জায়গায় আমি আপনাকে এই জিনিসগুলা ক্লিয়ার করে দিব, এই স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারগুলা। আমরা এখনো আসলে টুলস শিখতেছি, টুলসের ইউজেস শিখতেছি।
আমাদের টুলসের ইউজার্সটা শেষ হয়ে গেলে আপনি কেমন ধরনের ক্যাম্পেইন করবেন, কোন ইন্ডাস্ট্রির জন্য কি হবে, বাজেট কেমন হবে, কখন কি কোনটা বানাবেন, এগুলো আমি পুরো আর একটা ক্লাসের মধ্যে বোঝাই দিব। তাহলে আমরা লুকে লাইক এন্ড কাস্টম এন্ড লুকে লাইক বোঝা গেল। ওকে, তো খুবই মজার জিনিস। যখন ক্যাম্পেইনে যাবেন সামনে আস্তে ধীরে দেখবেন এই এই জায়গাগুলো নিয়ে কাজ করার খুব স্কোপ পাবেন। হুম। মোহসেন মিল্লাত কি বলছেন, তাহলে আমরা কি জাস্ট থিওরি ভালো করে বুঝবো এখন? থিওরি কেন, আমরা তো টেকনিক্যালি বুঝতেছি বস, থিওরি বুঝতেছি নাকি আমরা? আমরা থিওরিও বুঝতেছি, টেকনিক্যালিও বুঝতেছি। থিওরি প্রশ্ন কেন করলেন? পেজ ওপেন করার কয়দিন পর থেকে অ্যাড দেওয়া স্টার্ট করব? আপনি পেজ ওপেন করার পর দিন অ্যাড দিতে পারবেন, সমস্যা নাই। ক্লাসটা একটু কমপ্লেক্স এখন, মানে টপিক যদি কমপ্লেক্স হয় ক্লাস তো একটু কমপ্লেক্স হবেই, কিছু করার নাই। একটা প্রশ্ন, আমার ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখার মাঝে যে সেকেন্ড 7 সেকেন্ড ভিডিও অ্যাড দেখি, এগুলো কিভাবে দেয় শিখবো? আচ্ছা, ইউটিউবেরটা আপনি গুগল অ্যাডসে গেলে শিখবেন, আর ফেসবুকেরটা তো অলরেডি শিখছেন। ফেসবুকেরটা তো অলরেডি শিখছেন। যদি স্টিল আপনার মাথায় প্রশ্ন থাকে ফেসবুকেরটা কিভাবে দিবেন, তাইলে আপনি ভালো করে ক্লাস করেন নাই। আমরা যখন প্লেসমেন্ট নিয়ে কথা বলছি ওখানেই তো ছিল যে ম্যানুয়াল প্লেসমেন্টে কাজ করবেন নাকি এই ইয়া প্লেসমেন্টে কাজ করবেন, কি বলে অ্যাডভান্টেজ প্লেসমেন্টে কাজ করবেন। ম্যানুয়াল প্লেসমেন্টে আমরা যখন গেছি ওখানে ছিল না যে মেটা মানে ফেসবুক মেসেঞ্জার, তারপরে হচ্ছে ওই আউট নেটওয়ার্ক, তারপরে হচ্ছে আপনার এই ইনস্টাগ্রাম, ওই ফেসবুকের ভেতরে ছিল ভিডিও ফিড, ভিডিও ফিড ছিল। ওই ভিডিও ক্লিক করলে ভিডিওর ভেতরে অ্যাড ঢুকবে, আর ভিডিও ক্লিক না করলে ভিডিওতে যাবে না। মানে টুলস গুলো চিনে রাখবো, ইমপ্লিমেন্টে পড়ে যাব। হ্যাঁ, এখন আপনার কাজ হচ্ছে চেনা, টুলস চেনা, টুলস চেনা কোনটার কাজ কি, ইমপ্লিমেন্ট নিয়ে আমরা আলাদা ক্লাস করব যে আপনি আসলে মানে এগুলো ইমপ্লিমেন্ট করার সময় কি ভাববেন। রায়হান ভাই মনে পড়ছে? ওকে, এফবি লাইভ স্ট্রিমিংটা কিভাবে করব? লাইভ স্ট্রিমিং মানে কি? লাইভ স্ট্রিমিং মানে তো লাইভে যাওয়া, তাই তো নাকি? লাইভ স্ট্রিমিং মানে হচ্ছে লাইভে চলে যাওয়া, এটাই তো লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং কিভাবে করবেন? আপনার পেজে যাবেন, ওখানে ওই ক্রিয়েট পোস্ট অপশন ক্লিক করলে লাইভ অপশন আসে, ওটা ক্লিক করলেই তো লাইভে যাওয়া যায়। বা লাইভ স্ট্রিমিং দিয়ে আলাদা করে কি বোঝাচ্ছেন আমি বুঝি নাই। ওকে, আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি। আমি শুরুতেই বলছি আজকে একটু স্পেসিফিক ক্লাস করব, টপিকটা একটু কমপ্লেক্স টপিক ছিল। সো আমি একটু তাড়া আছে আর কি আজকে আমার, যেটা কারণে একটু গল্প গুজব কম করলাম আজকে, বা প্রশ্ন উত্তর পর্বগুলো হয়তো একটু ছোট করে করব। কাস্টমার লিস্ট এটা হচ্ছে আমরা যখন ওই যে কনভার্সনের ক্লাস করব, মানে ইউর সোর্স নিয়ে যখন কাজ করব তখন দেখবো আমরা। ফেসবুক অ্যাকাউন্ট কোথা থেকে কিনবো? ফেসবুক অ্যাকাউন্ট কিনতে চান? আচ্ছা, এগুলা মার্কেটে অনেকে বিক্রি করে, আমার কাছে পরিচিত মানুষ আছে। আচ্ছা, আপনারা দুই একজন নক করছিলেন মেবি আমাকে অ্যাকাউন্টের জন্য, আমার খেয়াল নাই। আচ্ছা, যারা আমাকে নক করছিলেন তারা কালকে আরেকবার নক দিয়েন, আমি সোর্স দিয়ে দিচ্ছি। বা আমি গ্রুপে পোস্ট করি না, এটা যদি ওস্তাদের গ্রুপে পোস্ট করাটা ভালো দেখাবে না। যাদের মানে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে আমাকে একটা নক দিয়েন, আমি আমার পেজে বা মেসেজে কোথাও নক দিয়েন, আমি আপনাদেরকে একটা ফোন নাম্বার দিয়ে দিব, ওখান থেকে কিনতে পারবেন। অপশনাল ভাইয়া, আমার ভাইয়ের একটা বিজনেস আছে গ্যাজেটের, আপনার সাথে সার্ভিস নিতে চাচ্ছি, কোথায় আপনাকে নক দিব? আমাকে পেজে পেজে নক দিয়েন ভাই, রাসেলে কাউসার লিখলে আমার পেজ পেয়ে যাবেন, ওখানে নক দিয়েন। ওকে ওকে ওকে, তারপরে যদি স্পেসিফিক কারো প্রশ্ন থাকে একটু হাত তুলতে পারেন, ঝটপট আমি আনসার দিয়ে দিব। হ্যাঁ, আজকে একটু কমার্শিয়ালি ক্লাস করাইলাম, মানে কমার্শিয়ালি না, অ্যাকচুয়ালি আমার একটু একটু তাড়া আছে। আমার আমার একজন আমেরিকান ক্লায়েন্টের সাথে আমার মিটিং আছে, বসতে হবে আর কি, 10:45-এ বসতে হবে, সময় খুব কম হাতে আজকে, এই কারণে ফার্স্ট করে ফেললাম। ওকে, কেউ তো হাত তোলেন নাই, তাহলে মোটামুটি আর কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, রাখি। ঠিক আছে, তাহলে আজকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আমি কালকে সকালে একটা পোস্ট করে দিব, সেই পোস্টে আপনারা একটু ইয়া করবেন, ঠিক আছে? এই কি বলে, ওই যে অডিয়েন্সটা বানাবেন, আজকে যে অডিয়েন্সটা ঠিকছেন এই অডিয়েন্সটা বানাবেন, অডিয়েন্সটা বানাইয়ে নিজেরা ওখানে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ইয়া করব। আচ্ছা, সায়ান সাদি ভাই, জি ভাই আনমিউট করে দিছি। ভাইয়া আসলে একটু প্রশ্ন ছিল হলো যে আপনি লিঙ্কডইন এর ব্যাপারে একটা ক্লাস নেবেন বলছিলেন, এটা কি মানে তো পরবর্তীতে আমরা ইয়া করব?
শেষ হোক, মানে মেটা শেষ হোক, মাঝখানে তো ঢুকে লাভ নেই। না মেটা ওইটাই শেষ হোক, জানার জন্য মানে আমি আসলে ওই ক্লাসটার জন্য একটু ইয়া করতেছিলাম। মেটা শেষ হোক, ক্লাস যদি ওস্তাদ আমাদেরকে একটা ক্লাস দেয় তাহলে আর কি, না দিলে তো জানি না। না না দিলে দিলে তো আমরা পার্সোনাল ভাবে করে না নিব, দিলে আমরা সমস্যা কি? personally করে নেবো। আপনি তো আছেনই, আমরা হ্যাঁ, একটা না দিলে আমরা পার্সোনালি করে নেবো, সমস্যা নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। অন্য ডেতে করে নেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা। শাহিদুর রহমান, শাহিদুর রহমান ভাই আনমিউট করে দিচ্ছি। সঞ্জয় সাহা, জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে ইন্টারেস্ট যেগুলো হচ্ছে যে সার্চ করলে আসে ওইগুলা কি কোথাও কোনো লিস্ট করা আছে ফেসবুকে? না না, কোনো লিস্ট নাই, এটা ও লিস্ট পাবেন না। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। শাহিদুর রহমান ভাই, সোহেল পারভেজ, আসসালামু ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমি অন্য টপিকে একটু কথা বলতে চাচ্ছিলাম, বলবো? অন্য টপিক না বললে ভালো হয়, যেহেতু আমার একটু তাড়া ছিল আর কি আজকে। না অন্য মানে কিছু বলি। আপনার ওই বইয়ের ব্যাপারে। বলেন তাড়াতাড়ি, জলদি। আমি বলছিলাম কিছু মনে করেন না, হ্যাঁ? ওই আপনি কভার সিলেকশনের জন্য বলছিলেন না, যারটা ভালো লাগবে তাকে জি একটা জি বই গিফট করবেন। জি। তো আমি খুব আগ্রহে আছি, মানে আমি কবে পাবো আর কি। আপনার সাথে কি আমার এটা নিয়ে কথা হয়েছিল? হালকা কথা বলছিলেন, তারপরে আর কোনো আর কি কথা হয়নি। আচ্ছা, তাহলে আপনি আমাকে নক দিয়েন আমি আপনাকে নক দিয়েছি, কিন্তু আপনি একটু দেখেননি আর কি। হোয়াটসঅ্যাপে, তাই না? না, হোয়াটসঅ্যাপে না, ওই মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখে নিচ্ছি, কালকে সকালে আমি আপনাকে ওখানে রেসপন্স করতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কিছু মনে নেন না ভাইয়া। না, 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 ঠিক আছে বস, আজকে আমি একটু বিদায় নিচ্ছি। আজকে একটু কমার্শিয়ালি ক্লাস করাইলাম, প্রশ্ন কম নিবো, গল্প গুজব কম করবো। আমার একটু তাড়া আছে আজকে, ইনশাল্লাহ নেক্সট দিন আমি পঠাই দিব। ওকে, তো অ্যাকচুয়ালি এটাই আমাদের ক্লাস হওয়ার কথা রেগুলার, বাট আমি অনেক নেই আর কি, আজকে একটু ফার্স্ট নিয়ে নিলাম। ওকে, থ্যাংক ইউ সবাইকে। জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।